আই থিংক। আচ্ছা। আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। না এখানে অপশন গুলো তো আসলে আমি ওইভাবে মনে রাখি নাই, ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ, অপশন গুলো তাহলে দেখতে ক্যাম্পেইনে হবে। যায় দেন, সমস্যা নেই। এই কারণে আর মানে কি। এটা বেসিক্যালি কি, এটা আমরা একটু জানতে চাচ্ছি, সমস্যা নাই, আপনি বলতে বলতে আপনি ক্যাম্পেইন। আমি ডিরেক্ট ডিরেক্ট হচ্ছে না, আমি এখানে তো সবগুলা পারি না বা সবগুলা বুঝি না, আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, শিওর। টোটাল বিষয়টা আপনার কাছ থেকে, পলাশ ভাই আছে, সবাই আছে, সবাই মিলে ডিসকাস করে আসলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কারণ অনেককে এখানে আমরা দেখি নাই, এখানে আমার এটাই আর অনেক কি। কিছু কনফিউশন আছে, আমি ওইভাবে সময় পাই নাই ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখার জন্য। আমাদের যত কনফিউশন থাকবে তত আশা করি যে আমরা মানে শিখতে বেশি হ্যাঁ, পারবো। অবশ্যই আমি এইটাতে আমার কোনো ইয়া নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি যেটা না জানি অবশ্যই আমি জানার চেষ্টা করবো। সাকসেস। এই অপশন গুলো তো না ভাই? হ্যাঁ হ্যাঁ, একদম উপরেটা সিলেক্ট করেন, একটা একটা করে আগাই। আচ্ছা, আমি কি ফার্স্টে বলবো? হ্যাঁ আপনি বলেন। আমি তো আমি যে এগুলোর সবগুলো মধ্যে তো দেখছি আমার ওরকমও না। কনফিউশনের শেষ নাই আমার। আচ্ছা, এনিমিটিস, এইটা দ্বারা হচ্ছে কি, আমরা আসলে কোনো ইয়ার স্নিপার এক্সট্রাকচার স্নিপার দিয়ে তো আসলে আমরা ফিচার বা বেনিফিট বলার চেষ্টা করি, সেক্ষেত্রে এইটা অর্থ তো হচ্ছে, এনিমিটিস অর্থ হচ্ছে সুযোগ সুবিধা, যেটা আমার মনে হয়। তো এইখানে আমরা যদি আপনার ইয়ে করি, যেভাবে এক্সাম্পলটা দিছে আসলে, আমরা ফিচার বেনিফিট গুলা তুলে ধরার জন্য, যেরকম আমি একটা গুগলে দেখছি যে আহ, ধরেন কোনো একটা প্লেসের, হ্যাঁ, প্লেসের সেটা হতে পারে আহ, আহ, কি বলে, বাসা বাড়ি বা যে কোনো কিছুই হোক, যে একটা বেড বা সেখানে ব্রেকফাস্টের একটা ব্যবস্থা বা ইউনিক একটা প্লেস দিয়ে আমরা, বা বেস্ট প্রাইস, এরকম কিছু দিয়ে আমরা আসলে একটা ইয়া ক্রিয়েট করতে পারি, অ্যাড ক্রিয়েট করতে পারি, যে এখানে আসলে কমফোর্টেবল একটা প্লেস বা ইউনিক প্লেস, এই ধরনের কিছু দেখছিলাম, আমি ভুলে গেছি আসলে, এই হুম। জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন আপনারা। এটা আসলে ভাই মোটা দাগে কি, যে স্ট্রাকচার স্নিপেটটা হচ্ছে আমার যে প্রোডাক্ট বা সার্ভিসের যে ফিচার বা বেনিফিট গুলো থাকে, বা প্রোডাক্ট বা হুম সার্ভিসের যে সুযোগ সুবিধাগুলো থাকে, এই জিনিসটাই হচ্ছে আমি ওই আমার মেইন অ্যাড এর সাথে, বিশেষ করে হচ্ছে এটা আমরা সার্চ অ্যাড এর ক্ষেত্রে ইউজ করি, মেইন যে অ্যাড থাকে ওই অ্যাড এর সাথে আরো কিছু এক্সট্রা জিনিস, আমার প্রোডাক্ট বা সার্ভিসের এক্সট্রা কিছু কিছু সুযোগ সুবিধা যোগ করে দেওয়া, যাতে কাস্টমারটা আমার ওই অ্যাডে ক্লিক করতে বাধ্য হয়, বা সে যাতে আরো মোর কনভিন্সড হয়। এটাই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার স্নিপেটের মানে মুদ্রা কথা আর কি। আমার হুম হুম প্রোডাক্ট বা সার্ভিসের কোনো ফিচার বেনিফিট থাকলে সেইটা আমি ওই আমার মেইন অ্যাডের সাথে যুক্ত করব, যাতে কাস্টমার তো ফার্স্টে আমার অ্যাড কপি দেখবে। অ্যাড কপি দেখার পরে যখন সে আরো কিছু মানে আমার প্রোডাক্ট বা সার্ভিসের আরো কিছু জিনিস দেখবে, আহ, যে জিনিসগুলা দেখে সে কি করবে, সে যত বেশি আমার প্রোডাক্ট বা সার্ভিসের ফিচার বেনিফিট দেখবে, তত তো এটার কেনার প্রতি সে কনভিন্সড হবে। আর কেউ মনে করেন এটা অ্যাড করলো না, কিন্তু তার প্রোডাক্ট বা সার্ভিসের সুযোগ সুবিধা ফিচার বেনিফিট আমার প্রোডাক্টের চেয়েও বেশি, কিন্তু এটা দেখতে হলে তো তার অ্যাড কপিতে ক্লিক করে তার প্রোডাক্টের ভিতরে যায় হয়তো বা ডেসক্রিপশন বা বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে হবে। তো এইটাই আর কি মোটা দাগে স্ট্রাকচার স্নিপেটটা আর কি। যেমন কল আউট এক্সটেনশন হচ্ছে আপনার কোম্পানির যে বড় বড় অ্যাচিভমেন্ট বা এই জিনিসগুলো তুলে ধরেন, আর এটা হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন যে ভালো দিকগুলো সেটা আমরা আর কি তুলে ধরি। হুম এটাই আর হুম। কি মোটামুটি বিষয়। এই সাথে আরেকটু বলা যায়, সেটা হলো যে এই সার্ভিস মানে এই এক্সটেন্ড মানে ইটা বেশিরভাগ হলো যে আপনার এই যে বেড বলেন বা মানে এই যে কি বলে বেড। হোটেল বলেন, রেস্তোরাঁর যে বুকিং গুলো হয় সেই ক্ষেত্রে হয়, তার সাথে কিছু বেনিফিট, যেমন আপনার ওই যে বলছিলেন গতকালকে যে ফ্রি ওয়াইফাই আছে, তারপর যদি আপনি ই করেন ফ্যামিলি দক্ষিণা কি জানো, বারান্দা।
হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ডলি, তারপর আছে এই পেট, মানে পেট ফ্রেন্ডলি আছে না, যে আমি সেখানে হুম থাকলাম হুম। আমার পোষ্যকে রাখার একটা ব্যবস্থা আছে। এই যে তারপরে বেনিফিট মনে গুলো করেন এটা ইউনিক যে একটা মর্নিং প্লেস হইতে পারে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আরো বিভিন্ন জিনিস কি, যেটার মাধ্যমে আর কি কাস্টমার আরো বেশি আহ, মানে কি হবে, এঙ্গেজড হবে এই টাইপের কিছু। আচ্ছা আচ্ছা। তারপরটা আছে হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ড নিয়ে এটা হচ্ছে আসলে আমরা যদি কোনো ব্র্যান্ডের কোনো অ্যাড দিতে চাই, সেক্ষেত্রে আসলে ব্র্যান্ডটার আসলে যে ফিচার বেনিফিট গুলো আছে, যেরকম আমরা বলতে পারি ফর এক্সাম্পল আমরা একটা যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ হতে পারে, সেটা এইচপি অথবা ডেল, ওই ব্র্যান্ড যে কম্পিউটারগুলো আমরা বিক্রি করতেছি ওইটার সাথে আমরা কিছু জিনিস ইনক্লুড করে দিতে পারি, যেরকম যে আমাদের এই ল্যাপটপটা কমফোর্টেবল হবে এবং এটা বাসায় বা অফিসের কাজের জন্য খুব উপযোগী উপযোগী। হ্যাঁ, এ তারপর এটা ধরনের। হচ্ছে লাইট ওয়েট, ক্যারি হ্যাঁ, করতে লাইট ওয়েট। সুবিধা। হ্যাঁ, এইভাবে আমরা করতে পারি যে বা আমরা যখন প্রোডাক্টটা সেল করব কিছু অফারও দিতে পারি, যে 10% ডিসকাউন্ট টাইপের বা ফ্রি শিপিং দেই, এরকম কিছু আর কি। আচ্ছা, এইখানে কি আমি ব্র্যান্ড বলতে কি আমরা ওই এইচপি ব্র্যান্ডের যে মানে সুনাম সেইটা আমরা অ্যাড করব নাকি আপনি যেই প্রোডাক্টটা সেল করবেন, প্রোডাক্টের? যে হ্যাঁ যেই হ্যাঁ। প্রোডাক্ট যেই ব্র্যান্ডের প্রোডাক্টটা সেল করবেন, সেই ব্র্যান্ডের প্রোডাক্টের কিছু ফিচার বেনিফিট তুলে ধরবেন। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আমি যখন এই ডেল ব্র্যান্ডের জন্য বা আসুস ব্র্যান্ডের জন্য করব, তখন আমার ওই একটা ব্র্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। যখন আমি দুই তিনটা করব, ওই অন্য কোনো ব্র্যান্ডের রিলেটেড এখানে মানে ফিচার বা বেনিফিট তুলে ধরা যাবে না। না, মুন্না ভাই, এটা এটা মনে হয়, এটা হ্যাঁ না, হ্যাঁ এটা মনে হয় যে ওই ব্র্যান্ডের আরো কি কি ভ্যারাইটিস আছে সেটা মনে হয় সম্ভবত, নাকি যে নেস্ট, মুন্না ভাই, নেক্সাস, ক্রোমবুক। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি যে বলেন। আপনি যে পেজটা ওপেন করছেন, হ্যাঁ হ্যাঁ আমি সেই পেজটা খুঁজে পাইছি। ওইখানে যে হলুদ মার্ক করা যে অপশন গুলো আছে, হ্যাঁ হ্যাঁ ওইটাই কিন্তু আপনার এক্সাক্ট আপনি যে এক্সটেনশনটা ইউজ করতেছেন ওইটাই কিন্তু ওখানে ফোকাস করতেছে। হ্যাঁ হ্যাঁ। আমি তো আমি কি গুগল বলতে থেকে ওই চাইছি, ওই একটা আর্টিকেল দেখছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আর্টিকেল ওই যে হলুদ একটা মার্ক ছিল দেখছিলেন? অনেকগুলো, প্রত্যেকটাই তো হলুদ মার্ক ছিল। হ্যাঁ হ্যাঁ, যে যে প্রত্যেকটা যে হলুদ মার্ক করা যেটা ছিল না, হুম হুম ওইটা হলো আপনার এক্সাক্ট, আপনি ওইটা ইউজ করলে ওইভাবে শো করবে। হুম হুম। ওই তো ওইভাবেই একটা ব্র্যান্ড, ওইভাবে ওর ডিসক্রিপশন গুলো এইভাবেই দিছিল, যে হ্যাঁ, আপনি যখন একটা ব্র্যান্ডের আপনি যে প্রচারণা করবেন আর্টিকেলটা তখন অন্য পড়ছেন কোনো আমিও ব্র্যান্ড সেম ইনক্লুড করতে আর্টিকেলটা হবে। দেখতে আর কি। তো ওইটাই তো আসছে, আমরা যেই জিনিসটা আপনার, খুঁজতেছি ওইটাই তো আসছে। হ্যাঁ হ্যাঁ, আপনার কথার সাথে আমার কথাগুলো মিলে যাচ্ছে এই জন্য আর কি বললাম। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ করেন। তো তো এইটার তো সাথে আর মুন্না কোনো ভাই, কিছু অ্যাড করার আছে না রায়হান ভাই? আচ্ছা এইখানে কি আমি আমরা ক্লিয়ার হয়ে ব্র্যান্ড, যাবে। হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ড সিলেক্ট করার পরে এটাতে আমারও একটু কনফিউশন আছে। ব্র্যান্ড সিলেক্ট করার পরে এখানে লেখা আছে ভ্যালু, তো ওই ব্র্যান্ডের যে ভ্যালু সেটা কি আমরা দিব হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি নাকি আমরা এখানে। ব্র্যান্ডের হ্যাঁ বলেন। মানে একটা হচ্ছে মনে করেন এইচপি ব্র্যান্ড, তো ব্র্যান্ডের কিছু ভ্যালু আছে, যেমন এইচপি ব্র্যান্ডটা হচ্ছে মনে করেন যে হাই কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউস করে। তারপরে হুম এইচপি ব্র্যান্ড মনে করেন যে মোর দেন 50 ইয়ার্স ধরে হচ্ছে মার্কেটে করতেছে, মার্কেটে রান করতেছে। হুম। তারপরে মনে করেন যে কম্প্যাক্ট প্রোডাক্ট বানায়, তো এরকম এটা হচ্ছে ব্র্যান্ডের ভ্যালু। আর আরেকটা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু, যে এইচপি একটা প্রোডাক্ট এইখানে আনলো, যেমন এইখানে আমি যে আর্টিকেলটা পড়ছি সেটা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু শুধু এক্সপ্লেন করা ছিল। আচ্ছা তার ধরেন মানে আমার এইচপি ল্যাপটপটা ব্র্যান্ডের, হচ্ছে 10 রায়ন ভাইয়ের জেনারেশনের, প্রশ্নটা আমি 8 বুঝতে পারছি, জেনারেশনের, রায়ন এরকম ভাইয়ের প্রশ্নটা আমি বুঝতে কিছু পারছি। এটা ব্যাপার মনে স্যাপার হচ্ছে যে ছিল। অন্যান্য ব্র্যান্ড হুম প্রমোট বোঝাবে। দেখা যাচ্ছে আমি আর একটা কম্পিউটারে ঘর আছে, আমি ডেলের অ্যাডটা চালাচ্ছি, পারিপার্শ্বিক অন্য অন্য ব্র্যান্ডেরটাও আমি ওইখানে অ্যাড করে দিতে পারি, যে আমার কাছে অন্য অন্য ব্র্যান্ডের ল্যাপটপও আছে বা পিসি আছে। আমার কাছে না কিন্তু না এটা মনে হয়েছে। না, এটা আমি আরেকটা বলতে চাচ্ছি, মানে আমার কোশ্চেনটা ছিল আলাদা। এটা হচ্ছে যে প্রোডাক্টের কিছু স্পেশাল, যেমন এখানে তো স্ট্রাকচার স্নিপেটে আমরা প্রোডাক্ট বা সার্ভিসের বেনিফিট বা ফিচার গুলো অ্যাড করি। তো এখানে যেহেতু ব্র্যান্ড দিছে, তো আমি আমার ব্র্যান্ডটা মনে করেন যে এইচপি ব্র্যান্ডের প্রোডাক্ট,
তো এইচপি হুম। ব্র্যান্ডের একটা নোটবুক, তো ওই নোটবুকের মনে করেন যে আলাদা কিছু প্রোডাক্ট ফিচার বা বেনিফিট আছে, যেমন ওই নোটবুকটা মনে করেন যে ওয়াইফাই সাপোর্টেড, বা এই নোটবুকটা মনে করেন যে খুবই লাইট ওয়েট, তারপরে এটা মনে করেন যে গেমিং ফ্রেন্ডলি। তো এটা হচ্ছে ওই স্পেসিফিক নোটবুকের ফিচার বেনিফিট। তো আমি হুম। এই যে ব্র্যান্ড যখন সিলেক্ট করবো তখন ওই নোটবুকের ফিচার বেনিফিট টা এখানে দিব, নাকি আমি হচ্ছে ব্র্যান্ড যে এইচপি ব্র্যান্ডের যে কিছু আহ, ই আছে, ভ্যালুস আছে, সেটা এখানে দিব। এইটা আর কি আমার কোশ্চেন। আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে আমি অলরেডি মেনশন করছি যে আমি যেই আর্টিকেলটা পড়ছি হয়তোবা ডিফারেন্ট আর্টিকেল থাকতে পারে, আমি ওই আর্টিকেলটাতে দেখছি শুধুমাত্র ওরা ফোকাস করছে যে একটা ব্র্যান্ডের, ওরা এক্সাম্পল দিছিল হচ্ছে আপনার ডেল ব্র্যান্ড নিয়ে। তো ওই ডেল ব্র্যান্ডেরই শুধু ফিচার বেনিফিট বলছে, কিন্তু অন্য অন্য কোনো ব্র্যান্ড ওইখানে বলছে যে যখন এটা ইয়ে না না, করবে তখন অন্যান্য ব্র্যান্ড না, শুধুমাত্র তার মানে এইটাই। হচ্ছে, আচ্ছা তার মানে হচ্ছে ডেলের কোনো স্পেসিফিক প্রোডাক্ট না, ডেল ব্র্যান্ডের যে ইগুলো আছে, ভ্যালুস গুলো আছে, হ্যাঁ, সেগুলো আমি তুলে ধরবো, এটাই। ব্র্যান্ড ভ্যালু গুলো বোঝাচ্ছে আর কি। আচ্ছা, ব্র্যান্ড ভ্যালু গুলা। ঠিক আছে, ঠিক আছে, এবার ক্লিয়ার। কারণ কি এটা এর জন্য বললাম যে ওই যে আমাদের কল আউট এক্সটেনশনে যে আবার আমি আমার কোম্পানি মানে ব্র্যান্ডের ভ্যালু ই করি, তাহলে এইখানেও আমি ব্র্যান্ডের ভ্যালু, এই জন্য আর কি এই কোশ্চেনটা মানে মাথায় আসলো যে তাহলে কি হ্যাঁ, ঠিক ওইখানেও আছে। আর রাখলাম এইখানেও রাখলাম, হুম এটাই হুম। আর কি। এই জন্য আর কি কোশ্চেনটা করছি আর কি, এখানে একটু না, এটা কনফিউশন তো ছিল। গুড কোশ্চেন, এটা তো অবশ্যই এটা আহ, জানতে হবে আমাদের। তো পরেরটা হচ্ছে এটা ব্র্যান্ড নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কেউ কিছু বলতে চান কিনা বলতে পারেন কিন্তু। ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন সবাই যদি থাকে তাহলে করলে মানে আমাদেরও আর কি একটু ব্রেনস্টর্মিং হয় যে আচ্ছা ভাই, একটা। ওখানে কি ব্র্যান্ডের ভ্যালু হবে? ডিফারেন্ট কোনো কোশ্চেন করেন, এটা তো এতক্ষণ এক্সপ্লেন করা হয়েছে, রায়হান ভাই বলছে। হ্যাঁ ভাই, সেটাই তো, এটা এটা তো ক্ষেত্রে যদি মনে। আপনার যদি কোনো মতামত থাকে আপনি দিতে পারেন আপনার। এখানে তো উত্তরটা একবার আমরা তো দিলাম যে মনে হচ্ছে যেটা ব্র্যান্ডের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনার যদি ডিফারেন্ট কোনো মতামত থাকে আপনি সেটা প্রকাশ করেন। আপনি যদি আবার সেই প্রশ্ন করেন উত্তরটা তো সেই একই হবে। আমার তো এটাই একই জিনিস মনে হয়েছে ভাই। সাকিব ভাই আমার কথাটা হুম। বুঝতে এখানে তো পারছেন? আমার, হ্যাঁ ভাই, এখানে তো আমার কনফিউজ ভাই। এখানে তো কল আউট এক্সটেনশন ওইখানে তো দেওয়া যায়। হ্যাঁ, ওইখানেও দেওয়া যায়, এখানেও অপশন রাখছে, এরকমই আর কি, যেহেতু কারণ ব্র্যান্ড এক অপশনটা একটা। আছে আচ্ছা, এই তাহলে ক্ষেত্রে আমরা উল্লেখিত কিছু ব্র্যান্ড। হুম হুম। তাহলে আমরা কোর্সে চলে যাই, কোর্স নিয়ে বলেন, পলাশ ভাই বলেন, কোর্স নিয়ে বলেন। আপনি বলতেছেন বলেন ভাই, আমরা তো আছি তো ভাই। না, কোর্স নিয়ে আসলে আমার ওইভাবে কোর্স নিয়ে হচ্ছে এটা এর ভাই হচ্ছে মানে হুম হুম। এই কোর্সের যে কি কি মানে এই কোর্সের কি কি বেনিফিট, এই কোর্সটা করলে আপনি কিভাবে কিভাবে উপকৃত হবেন, এরকম 3-4টা ক্লজ আপনি এখানে দিয়ে দিবেন যে এটা আপনার লাইফ চেঞ্জ করবে, তারপর এটা আপনার এই স্কিল ডেভেলপ করবে, এটা আপনার মনে করেন যে কোর্সটা করলে এই এই বেনিফিট পাবেন, এই জিনিসগুলা। তারপরে মনে করেন যে এই কোর্সে আপনি 24 সাপোর্ট পাবেন। তো এই যে এই জিনিসগুলো আর কি কোর্সের বিভিন্ন বেনিফিট আপনি এখানে দিয়ে দিতে পারেন। কোর্সটা করলে আপনার কি ভ্যালু অ্যাড করবে, সেই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিই, হ্যাঁ, ওই এরকমই টাইপের আর কি মনে হয়। কোর্সটা করলে মানে তুমি বিকাম এক্সপার্ট হবা এই টাইপের কিছু। হুম, হুম, হুম। হুম। আচ্ছা, ঠিক আছে। পলাশ ভাই কিছু অ্যাড করবেন? না ভাই, এই বিষয়টা আমি অতটা মানে ডিটেইলসে মানে করতে পারি নাই। আর ডিটেলস আমার কাছে আমিও আপনার মতো, আমি জাস্ট আমিও একবার করে জাস্ট ভাই দেখে আমিও গেছি, আমি একই ওইভাবে আমি ইয়ে ডিটেলস করতে এই টাইম করতে পাই পারি নাই, তারপরে ডিগ্রি এই তবে প্রোগ্রাম। বিষয় নিয়ে অতটা এই মানে জিনিসগুলো সময়ও আমরা দিতে টাইম, পারি নাই আর হ্যাঁ হ্যাঁ, অতটা মাথায় ক্যাচও করতে পারি নাই। যেমন ওইটাই জানো টাইম দিতে হবে, টাইম দেওয়ার না দেওয়ার কারণে হচ্ছে ওইভাবে ক্লিয়ার হয় না। তবে জিনিসগুলো আমরা যেই স্টেপ ভাবে জেনে আসতেছি, এটা একটা সময় আমাদের যখন টাইম থাকবে একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা এটা নিয়ে আসলে বের করতে পারবো যে কি করতে হবে। সময় দিতে হবে, মেন বিষয়টা হচ্ছে একটা সময় দিলে আর্টিকেল পড়লে মোটামুটি এই ধারণাটা কমপ্লিট হয়ে যাবে। একটা বা দুইটা আরেকজনের আর একটা আর্টিকেল দেখতে হবে, চ্যাট জিপির কাছে বলতে হবে, তখন বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার হবে। ওই ওই পর্যাপ্ত পরিমাণ তো আমাদের আসলে সময় ছিল না, এই কারণে হচ্ছে আসলে আমাদের ওই কনফিউশন গুলো রয়ে গেছে। তবে
যেভাবে আগাচ্ছি ইনশাল্লাহ এভাবে যদি আগাই একটা পর্যায়ে যায় আমরা এইভাবে এক্সপ্লোর করতে পারবো, কারণ আমরা তো আগে জানতামই তবে না এটা আমার একটা দুঃখ এক্সপ্লোরটা আছে কিভাবে করতে হবে। হুম ভাই, হুম। আমার একটা দুঃখ আছে যে আমরা যে হ্যাঁ তিনজন বলে ফেলেন। ব্যক্তি বিজি মানুষ। রাহান ভাই উনি প্রজেক্ট নিয়ে ব্যস্ত, মুন্না ভাই উনি হলো যে ওনার 12 ঘন্টা ডিউটি আছে, আমার আর 9 ঘন্টা আমি ডিউটি আছে। আমি ছোট্ট করে এক লাইন আরেকটা কথা বলি, আমি এই 12 ঘন্টা ডিউটি করার পরে হচ্ছে আমার আরো কিছু কাজ আছে। আমি জানি না আপনারা জানেন কিনা, আমি ক্রিপ্টো সেক্টরে টোটালি ইনভলভ। এখানে আমার একটু সময় দিতে হয়, মোটামুটি ভালো সময় দিতে হয়। তারপরে হচ্ছে আপনারা হয়তোবা জানেন এয়ারড্রপ সম্বন্ধেও তো সবার আইডিয়া আছে, কাজ করেন কিনা জানি না। এইখানেও আমি বেশ কিছু এয়ারড্রপে স্টিল কাজ করতেছি, এগুলো থেকে বের হয়ে আসতেছি, যে এইখানেও আমার মোটামুটি সময় যায়। তারপরে কাজ কাম নিয়ে এটা আমি একটা সবকিছু মিলায় পরে ফ্যামিলি। কোশ্চেন করবো না। হ্যাঁ আপনি করতে পারেন, আপনি যে এনি কাইন্ড অফ না না, কোশ্চেন পরে আপনার পরে। অ্যাবাউট। আচ্ছা ওকে। যাক ভাই, একটা জিনিস কি, এইসব জায়গা থেকে সরে আসেন না, মাঝে মাঝে হয়তো একটু প্র্যাকটিস করেন। যে কোনো জিনিস একবার বন্ধ দিলে সেই জিনিসটা ভুলে যাবেন। এগুলো কোনো না কোনো এক সময় আপনার কাজে দিবে, বুঝছেন? আপনি না যে আলাদা একটা হ্যাঁ ঠিক আছে, এই সব জিনিস নিয়ে আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি, আমি খুবই ব্যস্ত থাকি। কিন্তু আপনাদের সাথে ক্লাস করতে বা এখানে এসে আমি আড্ডা দিতে আমার খুব ভালো লাগে। এই কারণে আসলে আসা এখানে, এবং আমি আসলে এই জিনিসটাকে খুব ভালোবাসি, বা না এইটার না, মধ্যে আমার কিছু কাছেও আছে। এই জিনিসটা, হ্যাঁ, অনেক কিছু শেখা যায়। আহ, অনেক কিছু এক্সপ্রেস করা যায়, যেটা আসলে অনেক কিছু আহ, সবার কাছ থেকে বিভিন্ন জিনিস শেখা যায়। আবার বলতে গেলে অনেক কিছু মাথায় আসে যেটা হুম, আগে ছিল না। তো এটার কারণে আসলে আহ, মানে ভালো হয় নিজের, যে নলেজটা এটা আরো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে আমরা কন্টিনিউ করি, তবে ঠিক আছে, আমি যেটা তারপর বললাম আর কি, হ্যাঁ কন্টিনিউ কর, যে আমি অনেক কন্টিনিউ ব্যস্ত করি। থাকি। যারা ফ্রি থাকেন একটু ভালো প্রোগ্রাম। করে, সবার প্রতি একটু রিকোয়েস্ট থাকবে, যারা একটু ফ্রি থাকেন ভালোভাবে একটু এক্সপ্লোর করে আমাদের সাথে একটু শেয়ার করবেন, তাতে আমরা জিনিসটা সম্বন্ধে একটু ক্লিয়ার হতে পারবো। তো পরেরটা হচ্ছে আমাদের ডিগ্রি প্রোগ্রাম। তো ডিগ্রি প্রোগ্রাম নিয়ে আমরা শেষ করি। রায়হান ভাই বলেন, ডিগ্রি প্রোগ্রাম নিয়ে কিছু বলেন। এটা মনে হয় যা দেখতেছি যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, এইচআর ম্যানেজমেন্ট, মানে ডিগ্রি প্রোগ্রামে হুম। কি কি সাবজেক্ট থাকবে, বা এই টাইপের মনে হয় কিছু একটা দেখা যাচ্ছে হতে একটা পারে। ইউনিভার্সিটির চলতেছে, এখানে কি ধরনের কি কি ডিগ্রি কি আছে, কি কোন কোন ডিগ্রি আছে কোন কোন ডিগ্রি বিষয়ের উপর প্রোগ্রামে? ডিগ্রি আছে। হ্যাঁ, সেটা আর কি হাইলাইট করা, যাতে এই বিষয়ে যারা ইন্টারেস্ট তারা ওখানে ক্লিক করে যেতে ক্লিক পারে, করে, ইনফরমেশনটা পেতে পারে। এটা আচ্ছা পড়াশোনা। আচ্ছা ঠিক আছে, তারপরটা হচ্ছে ডেস্টিনেশন। আর ডেস্টিনেশন নিয়েও গতকালকে আমাদের মজুমদার ভাই যেটা বলছিল আমি আসলে ওইটা মিলাই দেখছি, কিছুটা সিমিলার। হ্যাঁ যে সে যদি কি বলে যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেলস করতে চায়, ট্রাভেলে যেতে চায়, বা কোনো প্লেস এক স্থান থেকে অন্য স্থানে যেতে চায়, হ্যাঁ সেক্ষেত্রে আসলে এটা কতটুকু কি বলে আহ মনে পড়ছে না এভাবে আর কি। তাতে মানে সে যেই আহ, যাওয়ার জন্য যে ইয়াটা ইউজ করতেছে সেটা ট্রেন হতে পারে বা বাস হতে পারে, যেটাই হোক, সেই সার্ভিসটা খুব কমফোর্টেবল হবে এবং প্রাইসটা খুব ইয়ে থাকবে, এরকম কিছু আমার ফিচার মনে হয় কি বেনিফিট ভাই, আপনার সাথে আমি একটু তুলে। অ্যাড করি, হ্যাঁ হ্যাঁ। একটু ইন্টারাপ্ট করি। এটা হচ্ছে ডেস্টিনেশন বলতে আমার মনে হয় যে এটা কোনো ট্রাভেল এজেন্সি সম্ভবত, বা যারা বিভিন্ন ট্যুর প্যাকেজই করে তারা হয়তো বা এটা চালাইতে পারে। যে ইউজ করে, তারা হ্যাঁ মনে তারা করেন যে আহ, হ্যাঁ, ডেস্টিনেশন দিল যে আপনি নেপাল, তারপর ইন্ডিয়া বা পাকিস্তান, এই ডেস্টিনেশন গুলোতে যেতে পারবেন। তারা মানে বিভিন্ন ওই যে ট্রাভেল এজেন্সি থাকে না, বা ওই যে ট্যুর এজেন্সি যারা বিভিন্ন প্যাকেজ করে, যে 2 দিন 3 রাত বা এই টাইপের প্যাকেজ রিজার্ভেশন গুলা করে, দেয়। হ্যাঁ। তো তারা আর কি এই ইটা এই যে ডেস্টিনেশন যে ইটা আছে, এইটার মাধ্যমে তারা সিলেক্ট করে দিতে পারে যে আপনার এই 5টা ডেস্টিনেশনে আপনি এই আমাদের অফার, মানে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি এই সার্ভিসটা এই 5টা ডেস্টিনেশনের জন্য প্রোভাইড করি। সাপোজ কোথায় কোথায়, ইউকে, ইউএসএ, কানাডা, ফ্রান্স,
তারপরে মনে করেন জার্মানি, এই 5টা দেশের জন্য। তখন কেউ যদি সার্চ করতেছে যে সে মানে এরকম কোনো ট্যুর প্ল্যান করতেছে। তো হুম, সে যখন সার্চ করবে তখন এরকম একটা অ্যাড তার সামনে আসলো। এবং সে ১ম এই এক নজরেই দেখলো যে এড কপির মধ্যে আছে যে এই ৫টা দেশ বা ৬টা দেশে এরা সার্ভিস প্রোভাইড করে। তা আমিও ওই ৬টা দেশের মধ্যে কোনো একটাতে যাওয়ার প্ল্যান করতেছি। তখন আমি কি ওইখানে ক্লিক করার চান্সেসটা বেশি থাকে। তো এইটাই আরকি আমার কাছে মনে হয় যে এই ডেস্টিনেশন দিয়া যে তারা কোথায়, কোথায় মানে তাদের সার্ভিসটা কোথায়, কোথায় কোন, কোন ডেস্টিনেশনে প্রোভাইড করতেছে সেই ডেস্টিনেশনটা মনে হয় মিল করছে। হুম, এক্স্যাক্টলি এরকম কিছুই হবে। আর কি কিছু ঠিক বলবেন আছে, এই এটাই মনে টপিকসের? হচ্ছে। আচ্ছা, মজুমদার ভাই আছে, মজুমদার ভাই আছে, ইমরান ভাই আছে, কথা বলতেছে না কেন এরা? আপনারা ভাই কি আছেন? আসসালামু ইমরান, আলাইকুম। সব ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। আহ, ওয়ালাইকুম ভাই আসসালাম। আজকে কথা বলতেছি না। হ্যাঁ, মনটা একটু খারাপ। আমার একটা মামাতো ভাইয়ের ওয়াইফ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো ভাইটা আছে বিদেশে। হ্যাঁ, তো এই কারণে আজকে ওখান থেকে আসছি। আমি ক্লাসগুলো ভালো করে দেখতেও পারি নাই। তো আপনাদের সাথে জয়েন করছি এই জন্য আর কি। তো একটা ফ্যামিলি একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে গেছে, সবার একটু মনটা খারাপ। আমিও সারাদিন মন খারাপ ছিল, এই আর কি অবস্থা। ও তো ইনাদিল্লাহ ঠিক ভাই, আছে, আসলে কন্টিনিউ এটা করুন। ভালো লাগছে। আপনার এই বিষয়টা আসলে ইন্সপায়ারিং যে আপনি আসলে মানে এই অবস্থার মধ্যে আচ্ছা। যে ক্লাসে জয়েন করছেন আসলে হুম, এটা সবার জন্য একটা ইন্সপায়ারিং থিং। হ্যাঁ, ঠিক আছে, ডেফিনেটলি। আমরা ক্লাস কন্টিনিউ করি। হ্যাঁ, কন্টিনিউ করুন, সমস্যা নেই, শুনছি। তারপরটা হচ্ছে আপনার ফিচার ফিচার হোটেল। হোটেল, হুম, এটা হচ্ছে এটা আমি তো যখন একদম কোনো ডিরেক্টলি বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলেন হোটেলের বলেন। ফিচার, এটা হচ্ছে জি যে জি। আমি যখন কোনো হোটেল বা এই রিলেটেড কোনো কিছুর জন্য যখন অ্যাড চালাবো তখন ওই হোটেলের স্পেশাল যেই ফিচার গুলো আছে যেগুলো মানে মেইন যেই ফিচার গুলো আছে এই ফিচার গুলো আমি এখানে অ্যাড করে দিব আর কি। যেমন এই যে বললো যে মনে করেন যে কি হইতে পারে স্পেশাল ফিচারের মধ্যে যে এটা হচ্ছে ফ্যামিলি সুইমিং ফ্রেন্ডলি পুল হোটেল। আছে, হ্যাঁ, সুইমিং রুফটপ সুইমিং পুল। তারপরে হইতে পারে যে তারপর জিম, ওইটারে জিম কি জিম বলে, আছে। হ্যাঁ জিম, জিম ফ্যাসিলিটিস আছে। তারপরে আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে যেটা অনেকে আমরা খুঁজি সাধারণত। তো এরকম কিছু ফিচার যদি আপনি দিয়ে দেন তাহলে হয়তো বা আর কি এটা আর কি এখানে আমরা অ্যাড করব আর কি। কোনো স্পেশালি এটা কোনো হোটেল বা এই টাইপের কোনো প্রতিষ্ঠানের জন্য যদি আমরা অ্যাড চালাই সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, ঠিক আছে। আর তারপরেরটা হচ্ছে অনেকগুলা তো, ও মাই গড। এই যে অনেকগুলো, এটা আসলে এটা আসলে ভাই আমি এটা মনে হয় যে আমরা এখানে ক্লাসটা অনেক বড় হইতেছে। মানে এটা এই জন্য না যে না বলার জন্য, এটা আসলে এই মানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, যেমন আমার ইন্স্যুরেন্স কাভারেজ। তো এখানে আমি বুঝতেই পারতেছি যে ইন্স্যুরেন্স কাভারেজটার মাধ্যমে যে ইন্স্যুরেন্স কোনো কোম্পানির জন্য যদি আমি অ্যাড চালাই তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানির কি কি বেনিফিট আছে। যেমন মনে করেন যে ইন্স্যুরেন্স, ওইখান থেকে ইন্স্যুরেন্স নিলে আপনি যখন ইন্স্যুরেন্সটা অ্যাভেল করতে পারবেন বা আপনি ইন্স্যুরেন্সটা পাওয়ার যখন যোগ্য হবেন তখন ওই ইন্স্যুরেন্সটা মনে করেন যে উইদিন 1 উইকের মধ্যে নিতে পারবেন বা এরকম কিছু ইন্স্যুরেন্সের সুবিধা সুবিধাগুলো আসলে এখানে তুলে ধরা। এছাড়া আছে কি আহ এটা কি মডেলস, মডেল। এটা কোন, এটা কি টাইপের মডেলস এইটা আমি বলতে পারলাম না। তারপরে নেইবারহুড, সার্ভিস ক্যাটালগ, সম্ভবত সার্ভিস। জি ভাই বলেন। এটা মনে হয় কোনো প্রোডাক্টের, মানে যেমন হচ্ছে ফোন বা ইসের ইলেকট্রনিক্স প্রোডাক্টের যে মডেল গুলো আছে হ্যাঁ হ্যাঁ সেইগুলো আর হ্যাঁ কি হ্যাঁ। বোঝায়। বা গাড়ির ইলেকট্রনিক্স মডেল এর হতে হইতে পারে। পারে, গাড়ির মডেল হইতে পারে। আমি যেরকম হ্যাঁ গাড়ির এক্সাম্পলটা মডেল হতে পারে। দিয়েছিলাম, টয়োটা গাড়ির একটা এক্সাম্পল দেওয়া ছিল। হ্যাঁ গাড়ির মডেল হতে পারে। হুম, তারপরে করলা, নেইবারহুডটা কি? হাইব্রিড। হুম হুম। নেইবারহুড হচ্ছে নেইবারহুড এটা, এইগুলা কোন ক্যাম্পেইনে ইউজ করবে আমি আসলে কি ফিচার বেনিফিট তুলে ধরবে নেইবারের?
নেইবারহুডটা হচ্ছে খুব সম্ভবত এটা রিয়েল এস্টেট ব্যবসা যারা করে তাদের জন্য। যেমন ধরেন আপনি আহ, আপনার গুলশানে একটা প্রজেক্ট আছে, তারপর বারিধারাতে একটা প্রজেক্ট আছে, অথবা আপনার এয়ারপোর্টের কাছাকাছি একটা প্রজেক্ট আছে, মানে এই জাতীয় জিনিসগুলোকে দেখানোর জন্য আর কি। তারপরে বিভিন্ন শহরের বিভিন্ন লোকেশনে যদি এগুলো থাকে তাহলে আপনি ওই জিনিসগুলো করতে পারেন। আমি যেটা একটা আর্টিকেল থেকে পেয়েছি আর কি, আমার কাছে ওইটা মনে হচ্ছে। আচ্ছা, হইতে পারে। হ্যাঁ, আপনি এটা দেখাতে পারতেন আপনার যে এখানে আছে, আপনি এখানে চয়েস হচ্ছে না, তাহলে আপনার কাছাকাছি কোথায়, আপনার বাসা ওদিকে, ওইদিকে তো আমাদের আরেকটা প্রজেক্ট আছে, আপনি ওখানে চাইলে চুজ করতে পারেন, এই টাইপের আর এই কি। ক্ষেত্রে অথবা আমার আর একটা জিনিস মনে হচ্ছে ভাই, আমি একটু হ্যাঁ, মাঝে কথা বলতে চাই, সেটা হলো কি, আমরা কক্সবাজারে যখন ঘুরতে যাই তখন কিন্তু আমরা কক্সবাজারের আশেপাশে যে হোটেলগুলো আছে সেইগুলো খোঁজার চেষ্টা করি। হুম, হ্যাঁ, সেটাও আমরা করি। সেটাও হইতে পারে। এই ধরনের অ্যাড যদি আশেপাশের কেউ বা দেখে তখন এই অ্যাডটা আপনি দেখে একটা বুক ফ্ল্যাট করতে পারে, কিনবেন, হোটেলটা বুক আপনি করতে যখন পারে। একটা ফ্ল্যাট কিনবেন তখন আপনি দেখবেন আশেপাশে হসপিটাল আছে কিনা, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দেখবেন আশেপাশে ভালো স্কুল আছে কিনা, এইগুলো চিন্তা করা হয়। সেই ক্ষেত্রে হয়তোবা এই একটা পারফেক্ট একটা অ্যাড হতে পারে, এই অপশনটা। এটা হচ্ছে যখন পলাশ একটা ভাই, আপনার আশেপাশে কোথাও কোনো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে কিনা। ধরেন আমি ফেনীতে আছি, আমি তো ঢাকায় কিনতে চাইবো না, অথবা আমি ফেনীর যদি পেয়ে যাই তাহলে আমি ফেনীতে নেবো, আর আপনি ঢাকায় আছেন, এই টাইপের মনে হচ্ছে আর কি। নেইবারহুড বলতে ওটা বোঝাচ্ছেন ওনারা, যে আপনার কাছাকাছি আছে আমাদের প্রজেক্ট, অন্য অন্য প্রজেক্টও আছে, এটা আমাদেরটা বেটার, কিছু সুযোগ সুবিধা আছে, আপনি চাইলে আমাদেরটা চুজ করতে পারেন। হুম হুম। আচ্ছা, তারপরটা হচ্ছে সার্ভিস ক্যাটালগ। বলে যান, একটু একটু করে আমরা শুনে যাই। সার্ভিস ক্যাটালগ, সার্ভিস সার্ভিস, ক্যাটালগটা কি ভাই? হুম, তো ক্লিক করেন তো ভাই, সার্ভিস ক্যাটালগে কি ক্লিক করা আছে? কি কি অপশন আছে দেখা যাক। অয়েল চেঞ্জ, কি লিখছি রে, মক চেক আর অ্যালাইনমেন্ট। ভাই যে কোনো ধরনের সম্ভবত সার্ভিস টাইপ বিজনেস। আচ্ছা, সার্ভিস ক্যাটালগ মানে এটা এমন হইতে পারে যে আমার সার্ভিসের মধ্যে আমি কি কি সার্ভিস প্রোভাইড করতেছি সেটা আমি দিতে পারি, যে অয়েল চেঞ্জ, তারপরে স্মোক চেক। স্মোক মানে কি? ধোঁয়া, ধোঁয়া ভাই, স্মোক ধোঁয়া। মানে কি? গাড়ির ক্ষেত্রে কথাটা বলা হচ্ছে। গাড়ি ওই যে ইঞ্জিন। রাহিম ভাই, এটা হচ্ছে ওই যে সেবা এক্স ওয়াই জেড ওই টাইপের আর কি। আপনি কি বলে এটাকে, ইলেকট্রিক রিপেয়ার অথবা আপনার গ্যাস রিপেয়ার, হুম তারপর রুম হুম হুম। ক্লিনিং, এই টাইপের আর কি। তাদের হুম, সার্ভিসে কি কি আম, আছে আর কি, সার্ভিস পরিষেবা লাইন আছে, আপে কি হ্যাঁ। কি আছে কি সেই ফ্যাসিলিটি আছে? জিনিসগুলো। প্লাম্বিং বুঝতে হতে পারছি। পারে, এই টাইপের আর কি। জি, এটা আচ্ছা, বুঝতে পারছি, সবাই বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তারপরে শোস, যদি ক্লিক করেন ভাই। আচ্ছা, শোস, এটা কি কোনো এই শো নাকি, যে কনসার্ট শো এই টাইপের কিছু নাকি? হ্যাঁ, এটাই শোজটা বিনোদনমূলক, যে কোনো ইভেন্ট গুলো হয় আর কি, শো প্রদর্শন যেগুলো হয়, আর্মি স্টেডিয়ামে সালমান খান আসবেন, ওই টাইপের আর কি। আচ্ছা আচ্ছা, আমরা পরেরটাতে যাই ভাই, মুন্না ভাই। তারপরে স্টাইল, স্টাইল, তো স্টাইল এটা হচ্ছে স্টাইলটা হচ্ছে আমার মনে হয় এটা ওই যে পোশাক ডিজাইন যারা করে, অথবা আপনার ইন্টেরিয়র ডিজাইন যারা করে, বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য আর কি স্টাইলগুলো হয়। তারপর আপনার হেয়ার স্টাইল যারা করে, বিভিন্ন ধরনের এই টাইপের স্টাইলগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে যে যেটা মানে ঘরের প্রোডাক্ট। সাজানোর জন্য হোমমেড যে প্রোডাক্ট গুলো হয়, এটাও হ্যাঁ, হতে পারে। এটা ইন্টেরিয়রের ভিতরে ভাই চলে যাচ্ছে। ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য হবে, ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য। ফ্যাশন মানে এটা আমার কাছে যেটা মনে হইতেছে, প্রোডাক্ট একটাই কিন্তু ওটার বিভিন্ন ধরনের স্টাইল আর কি। যেমন শার্ট একটাই, একটা শার্ট মনে করেন যে ফর্মাল, ক্যাজুয়াল এই টাইপের স্টাইল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই টাইপেরই। আচ্ছা, তো লাস্ট টাইপস,
এই যে এখানে তো টাইপস চলে আসছে ভাই, যে আপনার যে টি শার্ট, ব্যাগ, মগ, টপ, ব্যাগ, টি মানে শার্ট। হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট আর কি আপনি এখানে অ্যাড করতে পারবেন। রিলেভেন্ট আপনি যেহেতু এটা এক্সটেনশন, তার মানে হচ্ছে আপনার মেইন অ্যাড এর সাথে যুক্ত করতেছেন। সো মেইন অ্যাডটা যেই বিষয় নিয়ে, ওই বিষয়ের সাথে রিলেভেন্ট আপনার যে যে না ওই যে ভিন্ন যেমন ভিন্ন ক্যাটাগরি। আমি একটু বলি, ওই যে ভাই যে ক্লাসটা বলতেছিল ক্যাটাগরি, যেমন প্রিমিয়াম ক্যাটাগরি আছে, ক্লাসিক ক্যাটাগরি আছে, তারপর আপনার এই যে কি যেন বলে প্লাস, কি প্লাস যেন বলে, ভুলে গেছি। যাই হোক, ক্লাসিক বা প্রিমিয়াম ক্যাটাগরি যে প্রোডাক্ট গুলো আছে, এটার একটা উল্লেখ, মানে টাইপ হতে পারে প্রোডাক্টের। ভাই আচ্ছা, না, এখানে আবার ওই যে ভ্যালু গুলোর মধ্যে টি শার্ট, মগ, ব্যাগ তিনটাই হলো আলাদা ভিন্ন ধরনের প্রোডাক্ট। ওইটা দেখে মনে হইলো আর কি যে টাইপটা, যেমন আপনি হয়তোবা মেন্স ফ্যাশন নিয়ে কাজ করতেছেন, সো মেন্স ফ্যাশনে আপনি টি শার্টের উপর অ্যাড চালাইতেছেন। তো এছাড়া আপনার কাছে আছে হচ্ছে কালেকশন শার্ট, প্যান্ট, তারপরে হচ্ছে মনে করেন যে শু, পোলো শার্ট। হ্যাঁ পোলো শার্ট বা ওয়ালেট। তো ওগুলো হয়তো বা এখানে আমরা যেহেতু এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট দেখতেছি, টি শার্ট, মগ, ব্যাগ, তো ওইটা মনে হয় এইটা আর কি। এটা হচ্ছে আপনার পণ্যগুলা যে ক্যাম্পেইন টাইপের উপরে নির্ভর করতেছে আর কি। ধরেন আপনার ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে আপনার টাইপ হতে পারে এই প্রাইভেট কার সার্ভিস, অথবা মনে করেন আপনার ট্রাকে ট্রান্সপোর্ট সার্ভিস, এই টাইপেরও হতে পারে। মানে টাইপগুলো ওখানে আচ্ছা, ওভাবে হুম, হুম। ইয়া দেখাচ্ছে। হ্যাঁ, মানে যেই মানে বিজনেস আপনি টু কি ক্যাম্পেইনটা বিজনেসে আর কি বিভিন্ন। হ্যাঁ, বিজনেস টু বিজনেস করে। হয়তো আপনি মনে করেন এই পাঠাতে যাচ্ছেন, উবারে যাচ্ছেন, এই টাইপের হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের ওই পর্ব তো মোটামুটি শেষ। আজকের ক্লাস কি করবেন? হ্যাঁ, আজকের ক্লাস তো ছোট ভাই, খুবই ছোট। একদম হ্যাঁ, খুবই ছোট। আজকের ক্লাসের আজ অর্ধেক, আহ, তিন এটা ছিল। ভাগের মোটামুটি এক ভাগ আমরা শেষ করছি তো প্রথমেই হ্যাঁ, ডিসকাশন আজকে করে। আজকে ছিল হচ্ছে আপনার প্রাইস এক্সটেনশন ছিল, আর হচ্ছে আপনার লিড ফর্ম ছিল, কিন্তু লিড ফর্মের ব্যাপারে বস কিছু বলেন। না না, প্রাইসটা ছিল, তার সাথে ছিল হচ্ছে আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আপনার অটোমেটিক ডাইনামিক এক্সটেনশন। লোকেশনটা মনে হয় ও সেলার রেটিং একটা ইয়া হ্যাঁ, হ্যাঁ, ছিল। সেলার রেটিং, সেলার। এটা হলো অটোমেটিক, ওই যে আপনার ডাইনামিক এক্সটেনশনের ভিতর। যাই হোক, আচ্ছা, আমরা প্রাইসটা শেষ করি, তারপরে প্রাইসটা শেষ করার পরে হয়তো বা শামীম বসের এখানে একটা ডক্স ফাইল আছে নামে, সেটা হচ্ছে সেলার রেটিং এ একটা ডক্স অ্যাডস ক্যাম্পেইন। এই ইমরান ভাই কি ঘুমাচ্ছে? ইমরান ভাই না জাগনা ভাই, আছে, ঘুমাচ্ছি না ভাই। কিন্তু ঘুম আসতেছে নাকি? ঠান্ডা কি বেশি আপনি কোনো পড়ছে? কথা বলতেছেন না ভাই। হ্যাঁ ভাই, ঠান্ডা মোটামুটি ভালোই পড়ছে। ভাই আমি লিঙ্ক শুনতেছি দিতেছে। ভাই। ডিজিটাল কিসের লিঙ্ক ভাই? কোনটা যেন ছিল এখানে আছে না, ওই যে লিঙ্ক ইমেজ। পাঠাইছে। আচ্ছা আচ্ছা, ইমরান ভাই চিন্তা মনে থাকে ভাবনা না। করতেছে আগামীকালকে কতজনকে রিমুভ করা হবে। না, এটা তো আরে তো, অবশ্যই ভালো কাজ। না না, হ্যাঁ এখানে ভাইয়ের ইয়েতে তো বড় দায়িত্ব পড়ছে আসলে। কিচ্ছু করার নাই, যারা ইরেগুলার তাদেরকে এখানে সে- রাখার কোনো দরকার নাই, ঠিক আছে, না, এটা আমাদের অ্যাপ্রিশিয়েট করি। অ্যাক্টিভ জনের যথেষ্ট। হুম। আচ্ছা, এরপর এটা নতুন হচ্ছে ক্রাইটেরিয়া আসবে, যারা কথা বলে আমরা না এদেরও এক ব্যবস্থা হবে। দাঁড়ান, চুপচাপ করে খালি মজা নেন আপনারা। হুম। আচ্ছা, আমরা হচ্ছে প্রাইস এক্সটেনশনটা আজকে এখান থেকে প্রাইস এক্সটেনশনটা শেষ করে ফেলি। প্রাইস এক্সটেনশন এইটাই তো। কে যেন হাই তুলতেছে।
ইমরান ভাই খালি খালি করে ইমরান ভাই ঘুমায়। আচ্ছা, এইখানে প্রাইস এক্সটেনশনে হ্যাঁ ভাই শুরু করেন। তো রায়হান ভাই বলেন, পলাশ ভাই বলেন যে প্রাইস এক্সটেনশনটা কি? ঘুমাই কি আমি দেখি? আচ্ছা ঠিক আছে, প্রাইস এক্সটেনশনটা হচ্ছে এইটা। হ্যাঁ ভাই বলেন। প্রাইস এক্সটেনশন যেটা সেটা হচ্ছে আপনার এই বিভিন্ন অফার যেটা থাকে, ধরেন এই 500 টাকার প্রোডাক্ট কিনলেন আপনি 50 টাকা ডিসকাউন্ট পাবেন, 2000 টাকা কিনলেন 500 টাকা ডিসকাউন্ট পাবেন, অথবা আপনার সর্বনিম্ন ডিসকাউন্ট 200 টাকা থেকে শুরু, অথবা আপনি মানে বিভিন্ন রকমের ক্যাম্পেইনের ইয়ে অনুযায়ী আর কি, আদর্শ অনুযায়ী এই টাইপের মনে হয় প্রাইস এক্সটেনশনটা এখানে ব্যবহার করা হয়। শুধু অফার দেওয়ার ক্ষেত্রেই মেবি। হ্যাঁ ভাই, কমিশনের ক্ষেত্রে ওইটা হতে পারে, কমিশন যেটা দেওয়া হয় আর কি, এটাই কি তা? না, আসলে প্রাইস এক্সটেনশন এটা অনেক সময় হয় কি যে একই প্রোডাক্ট কিন্তু ওই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির জন্য মনে করেন আপনার প্রাইসটা কম বেশি থাকে। সেই ক্ষেত্রে যেমন আপনার হোটেল রুম, এক রুমের হোটেল, এক রুমের মনে করেন ফ্ল্যাট, তো এক রুমের ফ্ল্যাটের মধ্যে আপনার ফ্যাসিলিটি অনুযায়ী অনেক সময় থাকে না যে আপনার প্রাইসের কম বেশি হয়, তো সুইট, ওই ওই লাক্সারি, টাইপের আর কি। গ্যালাক্সি। হ্যাঁ হ্যাঁ, সুইট, লাক্সারি বা অমক তমক প্রেসিডেন্সিয়াল সুইট, তো এই টাইপের যে আপনার থাকে। যেমন রুম আপনার এক রুমের বা দুই রুমের একটা ফ্ল্যাট, কিন্তু ওই ফ্ল্যাটের মধ্যে মনে করেন যে ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আহ, মনে করেন যে বেসিক ক্যাটাগরি, আর একটা হচ্ছে মিডল, তারপরে হচ্ছে প্রিমিয়াম। তো এই টাইপের ক্যাটাগরির জন্য আপনি মনে করেন যে প্রাইসটা ভিন্ন হয়। তো ওই মানে প্রোডাক্ট বা সার্ভিস এক, বাট ওই প্রোডাক্ট বা সার্ভিসের ধরন, কোয়ালিটি, তারপরে পরিমাণ অনুযায়ী মনে করেন যে প্রাইসটা ভ্যারি করে। যেমন আমরা সাপোজ ধরি হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্ট, তো ফাইবার অ্যাকাউন্টে আমাদের কি কি থাকে, বেসিক প্যাকেজ থাকে, তারপরে হচ্ছে আর কি কি যেন থাকে ভাই, প্রিমিয়াম প্যাকেজ থাকে, আর একটা স্ট্যান্ডার্ড থাকে। মাঝখানে স্ট্যান্ডার্ড, হ্যাঁ বেসিক, স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড, বেসিক, প্রিমিয়াম। স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। প্রিমিয়াম তো আপনার সার্ভিস কি, আপনার সার্ভিস কিন্তু গুগল অ্যাপ, মানে সার্ভিস হচ্ছে একই সার্ভিস। তো একই সার্ভিস কিন্তু আপনি বেসিকেও দিচ্ছেন, স্ট্যান্ডার্ডও দিচ্ছেন, প্রিমিয়ামেও দিচ্ছেন, সার্ভিস কিন্তু একই, কিন্তু এখানে আপনার প্রাইসটা কিন্তু তিন জায়গায় তিন রকম। বেসিকে $10, তারপরে স্ট্যান্ডার্ডে $50, প্রিমিয়ামে $100। তো এখানে যেটা হচ্ছে, এইখানে আপনার প্রাইসটা ডিফারেন্ট হচ্ছে কিসের উপর, কাজের ধরনের উপর। কারণ বেসিকে আপনি যতটুকু কাজ করবেন, স্ট্যান্ডার্ডে তার চেয়ে একটু বেশি, প্রিমিয়ামে আরো বেশি। তো এইখানে হচ্ছে আপনার সার্ভিসের যে কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রাইস ডিফারেন্ট হচ্ছে, বাট আলটিমেটলি আপনার সার্ভিস কিন্তু একটাই। ওই সেম হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোনো প্রোডাক্ট মনে করেন যে আহ, একটা মোবাইল, এটা হচ্ছে সাপোজ ধরেন স্যামসাং এর একটা মোবাইল, ওটার তিনটা ভেরিয়েশন আসছে, মনে করেন যে একই সেট, যেমন স্যামসাং আলট্রা বা S23। তো এটার ক্ষেত্রে মনে করেন যে সাপোজ ধরে নেন যে একটা হচ্ছে 4 জিবি, একটা হচ্ছে 8 জিবি, একটা হচ্ছে 12 জিবি মেমোরি দিয়ে আসছে। তো 4 জিবির দাম হচ্ছে 20,000, 8 জিবির দাম হচ্ছে 25,000, আর 12 জিবিরটা হচ্ছে 30,000। তো প্রোডাক্ট কিন্তু আপনার একই, কিন্তু প্রোডাক্টের বিভিন্ন কোয়ালিটির উপর, এটা আবার কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা ডিফারেন্ট হচ্ছে। তখন হচ্ছে আপনি এই প্রাইসটা সেগমেন্ট এভাবে করতে পারেন। এটা আমি যতটুকু বুঝছি এরকম। না এইটাই আপনারটাই ঠিক আছে। হুম, এটার সেটাই। সাথে আমি যদি এটা একটু হতে পারে। সহজ করে বলি, সেটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আপনি বললেন যে স্যামসাং এর মোবাইল, এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইসটা এখানে কিন্তু দেওয়া আছে, মনে হয় ফ্রম আপ টু এভারেজ এগুলো দেওয়া আছে। ধরেন আমাদের স্যামসাং মোবাইলটা সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, আপনার এক্স্যাক্টলি। 10,000 টাকা থেকে শুরু হইলো। তো আমরা ওইখানে দিতে পারি স্টার্টিং প্রাইস 10,000 টাকা থেকে শুরু, আপ টু যা হয় সেটা সমস্যা নাই। বা যেটা বললেন যে মোবাইলের 4 জিবি র্যাম থেকে শুরু, এরকম স্টার্টিং ভাবে আমাদের একটা এরকম ভাবে এখানে দেওয়ার একটা অপশন আছে আর কি। যদি আমাদের, যদিও এটা আবার ভ্যারি করবে এরকমও product। হতে পারে যে মোবাইল একসাথে 5টা যদি কিনেন, পারচেজ করেন যদি 5টা থেকে 10টা, তাহলে আপনাকে এত টাকা ডিসকাউন্ট করা হবে, এরকমও হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে। এটাও হইতে ওইটা পারে, কি তবে এখানে মেইনলি অপশন ফোকাস আছে? করছে হচ্ছে আপনার এইটা। এখানে যেহেতু ইউআরএল দেওয়া যাচ্ছে, ডেসক্রিপশন দেওয়া যাচ্ছে, আপ টু প্রাইস, আছে না? হ্যাঁ আপ টু আছে। $10 থেকে যদি আমরা শুরু করি, সেক্ষেত্রে হচ্ছে এখানে আহ, এই বিভিন্ন রকমের সার্ভিস আছে এখানে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ড করতেছে ওই যে আসলে যেমন বিজনেসের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ হ্যাঁ ওই ব্র্যান্ডটা একটু উম, চেঞ্জ করে আপনি দেখেন, আরো কি কি কক্সবাজারে অপশন আছে। হ্যাঁ, ব্র্যান্ড টাইপটা চেঞ্জ করেন।
অফ সিজনে আপনি একটা হোটেল বুকিং করলেন সিজনের জন্য, যে আমি ঠিক আছে 3 মাস আগে বুকিং করতেছি, আপনাদেরকে টাকা দিচ্ছি, আমাকে কত ডিসকাউন্ট দিবেন, ওনারাই হয়তো অফার করতেছে যে হ্যাঁ হ্যাঁ, আপনি যদি এটা এখনই এটা বুকিং আপনার করেন কথা, আপনাকে এত ডিসকাউন্ট দেওয়া আপনার হবে। কথাও ঠিক আছে। রায়হান ভাই যেটা বলছে আমি জাস্ট ওই ওই বিষয়ে একটু এটা ঠিক এক্সপ্লেইন আছে। করার চেষ্টা হ্যাঁ, করছিলাম। এটা ডিপেন্ড করতেছে এটা আসলে হচ্ছে ক্যাম্পেইনের প্রোডাক্টের ধরন উপর। অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ ক্যাম্পেইনের ধরন অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এটা ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কারণ এই জিনিসটা আমি টুকটাক বুঝি। যদি কোশ্চেন করেন দিতে পারবো ইনশাআল্লাহ। হুম। আর তার পরবর্তীটা হচ্ছে আমাদের, তাহলে এটা গেল। তার পরবর্তী হচ্ছে সেলার রেটিং নিয়ে একটা বিষয় ছিল, এটা কি সেটা? হ্যাঁ, সেলার রেটিংটা রেটিং হচ্ছে না, রিভিউ। না, ওইটা এটা আরেকটা পেজ আছে, এটা হচ্ছে ওইটা আরেকটা রিভিউ, লিঙ্ক দিন আপনাকে। সেলার রেটিং এর রিভিউ আর কি। সেলার রেটিং এর রিভিউর পেজটা তো দেন নাই আপনি, এনএস আরেকটা ভাইয়া। লিঙ্ক দিছি আপনাকে, ওই ইসে ও চ্যাটে আচ্ছা, নিচেরটা। এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এইটা। এইটা নিয়ে আজকে ভিডিওতে কিছু কথাবার্তা বলছিল। তো সেলার রেটিং নিয়ে কেউ একজন বলেন, আমরা মোটামুটি ক্লিয়ার হই বিষয়টা নিয়ে। বলেন এনায়েত ভাই, বলেন। ভাই আমি ইংলিশ অনেক দুর্বল ভাই, আপনি বলেন। আপনি ইংলিশে দুর্বল তো এটা তো সমস্যা নাই, আপনার তো তো সবল বাংলায় হইতে বলেন হবে। ভাই, না, আমরা আপনি বাংলায় শুনবো। বাংলায় তো বলছে শামিম আমরা তো ইংলিশে শামিম বলতেছি না শামিম কেউ। আচ্ছা ঠিক আছে। আর শামিম বস তো বাংলাই বলছে। হ্যাঁ, 90% কাস্টমার রিড অনলাইন রিভিউ বিফোর ভিজিটিং এ বিজনেস। মানে বিজনেসের মানে যে কোনো 90% কাস্টমাররা বিশ্বাস করে রিভিউ বিফোর ভিজিটিং, কোনো কিছু ঢোকার পূর্বে। মানে কোনো কিছু দেখার সময় কোনো একটা প্রোডাক্ট দেখলো, তার রিভিউটা সে আগে দেখে যে এটার রিভিউটা কীরকম আছে, হুম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, 88% কাস্টমার আপনি ট্রাস্ট করে অনলাইন রিভিউকে। যে আসলে আমি বিশেষ করে আমিও যে দ্বারা যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে অনলাইন রিভিউ দেখি যে এটা আসলে রিভিউটা কীরকম, কতগুলো মানুষ কিনছে, তাদের ফিডব্যাকটা কি, এটা নেওয়া কি ঠিক হবে কি না, সেগুলো দেখার পরে আসলে একটা প্রোডাক্ট কেনার চেষ্টা করি। আর এদিকে মনে হয় সেটাই বলছে। হুম, আচ্ছা, তারপরে ভাই এইখানে কি বলছে এটা আসলে না দেখে আপনি যতটুকু আপনি যতটুকু স্টাডি জানেন এই করছেন ওইটা থেকে নিজের আমাদের, ভাষায় বললে সব থেকে ভালো হবে ভাই, মানে হ্যাঁ এটা ওটা দেখে দেখে আপনি যে আপনার বলতে মতো হবে করে এমনটা না। বলেন, যে আপনি যতটুকু বুঝছেন বা আপনি যতটুকু স্টাডি করছেন ওইটা থেকে বলেন, তারপরে ওটার সাথে কিছু অ্যাড করা লাগলে আমরা করব, আচ্ছা সমস্যা নেই। আমরা আপনি যতটুকু নিত্য জানি। নতুন যেসব জিনিস কেনেন, আপনি যে নিত্য নতুন যেসব জিনিস কেনেন, হ্যাঁ এসবের উপর কি মানে কোন কোয়ালিটির উপর ডিফেন্স করে কেনেন, হ্যাঁ এভাবেই নিজেই দেখলে নিজে থেকে এ করলেই বোঝা যাবে যে আসলে কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। বলেন। তারপরে দিকে গুগল বলছে যে গুগল কিছু কোম্পানিকে রেটিংয়ের জন্য তাদের করছে আর কি, কি বলে এটাকে, পার্টনার, যেটা যে তাদের কাছ থেকে যদি কেউ আসলে ওই যে আমাদের যে সেলার রেটিংটা দেখি, এটা তো অ্যাকচুয়ালি জিএমবি থেকে না হলে গুগল পার্টনার যে সেলার আছে তাদের থেকে এটা নিতে হয়। তার জন্য এদিকে উল্লেখ করছে তিনটার কথা: ট্রাস্ট, টেম্পিও আর ট্রাস্ট পাইলট ট্রাস্ট আর পাওয়ার রিভিউ। বলেন। যেটা এই তিনটার কথা উল্লেখ করছে যে এগুলার থেকে যদি কেউ কোনো রেটিংটা আসে আর কি, আসলে আমি বুঝাইতে পারতাছি না। আচ্ছা, রায়হান তার ভাই একটু মানে আমরা বলতেন। যেতটুকু ভাই আপনার কথা থেকে বুঝতে পারলাম হচ্ছে গুগল রেটিং কালেক্ট করে দুই জায়গা থেকে, একটা হচ্ছে জিএমবি গুগল মাই বিজনেস থেকে, আর হ্যাঁ একটা হচ্ছে গুগলের কিছু পার্টনার নেটওয়ার্ক আছে, মানে পার্টনার অথরাইজড কিছু কোম্পানি আছে যাদেরকে গুগল বিশ্বাস করে এবং তাদের কাছ থেকে রিভিউটা কালেক্ট করে। কেন কালেক্ট করে? কারণ গুগল চায় যে এই রিভিউটা যাতে অথেন্টিক হয়। রাইট এই জন্য গুগল এটা ম্যানুয়ালি আমাদের এই রিভিউ বা রেটিংটা দেওয়ার কোনো অপশন রাখে নাই, সে রাইট রাইট। সম্পূর্ণ এটা করছে, অটোমেটেড একটা করছে, অটোমেটেড এক্সটেনশন করছে। হ্যাঁ এবং এটার ক্ষেত্রে একটা শর্ত আছে যে লাস্ট লাস্ট 12 মান্থে কমপক্ষে 100টা ইউনিক রিভিউ হইতে হবে, এবং এই ইউনিক রিভিউ গুলার
আর যদি এভারেজ রেটিং করি, মানে কেউ দিল 5, কেউ দিল 2, কেউ দিল 3, এটার যদি এভারেজ করা হয় সেই ক্ষেত্রে রিভিউটা 3.5 এর সমান বা উপরে থাকতে হবে। তো এখানে কিন্তু গুগলের একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া যদি ফিল আপ করা হয় সেই ক্ষেত্রে গুগল করবে কি, হয় গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট অথবা গুগলের যে পার্টনার ট্রাস্টেড যে কোম্পানি আছে তাদের কাছ থেকে এই রিভিউ গুলা কালেক্ট করা হবে, মানে কালেক্ট করবে। এবং এই ক্ষেত্রে আমার অবশ্যই, যেহেতু গুগল দুইটা মাধ্যম থেকে কালেক্ট করে, তাহলে আমার অবশ্যই হয় জিএমবি তে অ্যাকাউন্ট থাকতে হবে অথবা ওই গুগলের যে পার্টনার আছে তাদের ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং মানে ওই মাধ্যম থেকে যদি আমার, সরি, ওই মাধ্যমে যদি আমার কোনো কাস্টমার রিভিউ দেয় সেই ক্ষেত্রে আর কি ওই রিভিউর ডাটাটা গুগল পুল করবে, পুল করে আমার অ্যাডে আর কি শো করবে, অথবা আমার এগুলো চাইলে আমি আমার ওয়েবসাইটেও শো করতে পারি। তো এইটাই হচ্ছে মোটামুটি বেসিক বিষয় আর কি। তারপরে সেই আর কি ক্ষেত্রে আছে, আরেকটা কথা আছে যে প্রোডাক্টের সাথে সেখানে একটা অপশন থাকা লাগবে, যেখানে ওইখানে ক্লিক করলে সরাসরি ট্রাস্ট পাইলট বা স্টাফ এই যে .io তে নিয়ে যাবে। সেই অপশনটা রাখলে তাতে মনে করেন যে কাস্টমারের এই রিভিউটা দিতে সুবিধা হবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে রিভিউটা রিভিউটা কালেক্ট বেশি পাওয়া করতে যাবে। পারবো আমরা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ তো শামীম বসেও বলছিল যে যদি আমরা ওই যে গুগলের সার্চ পার্টনার নেটওয়ার্কের ওইখানে যে একটা লিংক ক্রিয়েট হবে, ওইটা আমাদের ওয়েবসাইটের হেডারে বা ফুটারে বা হ্যাঁ মাঝখানেও দিতে পারে, মাঝখানে দিতে পারি, বিভিন্ন পেজে দিতে পারেন, প্রোডাক্টের পাশে দিতে পারেন। ওইটা হচ্ছে, প্রোডাক্টের পাশে দিতে পারি। হ্যাঁ, ওইখানে যাতে আমরা ক্লিক করে, মানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেওয়া এই কারণে যাতে আমরা কাস্টমারের রিভিউটা কালেক্ট করতে পারি। কাস্টমার আমার ফুটারে গেল, হ্যাঁ দেখলো, তো কাস্টমার যদি আমার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যদি সে খুবই বেশি সন্তুষ্ট থাকে, যেমন এই যে শামীম বসের যে রিভিউ গুলো, এটা কেন দিছে, মানে তার এই কোর্স কিনে উপকৃত হয়েছে বা সন্তুষ্ট, এই জন্য তো নিজে থেকে দিছে, এটা তো কোনো করা লাগে নাই, হ্যাঁ হ্যাঁ, আলাদা ডেফিনেটলি। বলা লাগে নাই যে ভাই আপনি রিভিউ দেন বা হ্যান ত্যান। তো এইটাই হচ্ছে যে আমি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যদি অনেক বেশি থাকি, স্যাটিসফাইড থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখা গেছে উইলিংলি আমি রিভিউ দিতে চাই। তো এই রিভিউটা দিতে চাওয়ার জন্য তো রিভিউটা অপশনটা থাকতে হবে কোনো না কোনো জায়গায়। এই জন্য আমি কিছু ওয়েবসাইট দেখছি যে তাদের ওয়েবসাইটের ফুটারেও আছে, আবার কোনো কোনো অনেক ওয়েবসাইটে আমি দেখছি যে তাদের ওয়েবসাইটের মিডলেও দেওয়া আছে আর কি, পজিশন বুঝে, যে কাস্টমার স্ক্রল করে এখানে আসলো, প্রোডাক্টের পাশে দেওয়া আছে যে রিভিউ অপশনটা, ওইখানে ক্লিক করলে আমি ট্রাস্ট পাইলটে গেলাম, ওইখানে জাস্ট রিভিউটা দিয়ে আসলাম, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, তবে আরেকটা এটাই জিনিসও বলছিল, হ্যাঁ বলেন। না, এইটুকুই মূল বক্তব্য, এইটুকুই। এবং এনায়েত ভাই যেটা বলছে যে এখানে যে যে স্টেটমেন্টটা দিছে, এখানে আমি আরেকটু ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে যে আসলে আমরা যখন এই সেলার রেটিংটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, একটা প্রোডাক্ট কাস্টমার যে পারচেস করবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং গুগল এটা বলছে যে যদি আমাদের সেলার রেটিংটা থাকে তাহলে আমাদের সিটিআর 35% পর্যন্ত ইনক্রিজ করতে পারে, এবং কনভার্সন রেট প্রায় 10% আপ হয়ে যায়, এরকম মানে কিছু হিউজ একটা ব্যাপার। স্টেটমেন্ট দিছিল। তবে হ্যাঁ, হিউজ ব্যাপার। সর্বোপরি কথা হচ্ছে আসলে আমিও নর্মালি হচ্ছে আমি মাঝে মধ্যে অনলাইন থেকে প্রোডাক্ট কিনি। ফার্স্টে আমি যেটা দেখি প্রোডাক্টটার রিভিউটা কিরকম, যদি রিভিউ ভালো দেখি দেন ডিটেলসটা আমি আসলে দেখার চেষ্টা করি। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই যারা অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করে তারা ফার্স্ট অফ অল আপনার রিভিউটাই দেখে, ফোকাস করে রিভিউতে, সেই জিনিসটাই আসলে এখানে বোঝানোর চেষ্টা করছে। তো রিভিউটা খুবই ইম্পর্টেন্ট আর কি। তবে এটার একটা ব্যাড দিকও আছে। হ্যাঁ আচ্ছা, ব্যাড দিক হচ্ছে যে এই রিভিউ গুলা পারচেজও করা যায়। যদিও গুগল এটা ট্রাই করে যে সম্পূর্ণ অথেন্টিক, মানে পিপলরা তার অথেন্টিক মতামতটা এখানে করুক, সাবমিট করুক, কিন্তু প্রেজেন্ট করুক, তারপরেও এটা আর কি ওই অথেন্টিক মতামতটা আসলে থাকে না, কারণ এটাও তো গুগলের যারা পার্টনার আছে তাদেরও তো একটা বিজনেস। তো এই কারণে আর কি। তো এটা ওইটা কিভাবে ডুপ্লিকেট, করা যায়? হ্যাঁ ওইটা ডুপ্লিকেট করা যায়, ওই যে একজন বলছিল, আপনি ভিডিওটা মধ্যে আছে আর কি, যে আমি 20, মাশাআল্লাহ একবার, আচ্ছা ওইটা হয়তো বা সম্পূর্ণ হইতে পারে যে আপনি ট্রাস্ট পাইলটের সাথে ইন্টিগ্রেট করছেন, তো
তো ট্রাস্ট পাইলট থেকে আপনি 100টা রিভিউ নিলেন বা এই টাইপের, ওইটা তাদের সাপোর্টে কথা বলে দেখতে হবে যে এই প্রসেসটা কি। এটা ক্ষেত্রে কি ওরা প্রোভাইড রায়হান ভাই প্রোভাইড আমার একটা অপশন করে? আছে আমার মনে হয় যেটা, হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হলো কি যে আমার প্রোডাক্টটা ইউএস এর, আমি সেই ক্ষেত্রে হ্যাঁ বাংলাদেশে যদি বসে আমি যদি 1000 বারও দিই আমার ওটা হুম কাউন্ট গ্রহণযোগ্য হবে না। হবে না। এক্স্যাক্টলি হবে কি সেই ক্ষেত্রে আপনার মনে করেন ওই যে ইউএস এর একটা মেইল লাগবে, সেখানের একটা মনে করেন যে ওই যে কি বলে যেন বলে গেলাম টাইম আইপি জোন লাগবে। বলেন, আইপি হ্যাঁ যাই একটা আইপি, হ্যাঁ একটা আইপি ধরে যদি আপনি কোনোভাবে ওই রিভিউটা পুশ করতে পারেন আমার মনে হয় সেটা অ্যাকসেপ্ট হবে। আচ্ছা, এটার সাথে আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে মনে করেন যে ইউএস এর একটা কোম্পানি, সাপোজ হচ্ছে যারা, তো যারা ইউএস এর মানে যারা তো অনেক দেশে অপারেট করে, তো সাপোজ ধরেন যে ওইটা শুধু ইউএসএ তেই অপারেট করে, আর কোনো দেশে নাই। তো ওই কোম্পানির ওইটার ফিজিক্যাল স্টোর আছে, তোর ফিজিক্যাল প্রোডাক্ট আছে, তো আপনি ওর প্রোডাক্ট না নিয়েই আপনি বাংলাদেশ থেকে রিভিউ দিলেন, এটা কেমন হইলো না? তো এটা তো আপনার একটা ই আর কি, ফ্রডালেন্ট একটা অ্যাক্টিভিটি, তো ওইটা সেই ক্ষেত্রে কাউন্ট করবে না। তো এই টাইপের আর কি বিষয়টা। তার মানে হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য যদি আমি রিভিউ কিনতে চাই সেক্ষেত্রে যে পার্টনার নেটওয়ার্ক গুলো আছে এদের সাথে যেরকম ট্রাস্ট ট্রাস্ট পাইলট ট্রাস্ট এগুলো পাইলট থেকে কি, হ্যাঁ এগুলো থেকে কি রিভিউ তাদের সাথে সাপোর্টে কথা বলে নেওয়া পসিবল? এটা বলতে মানে এটা আসলে আরেকটু ফার্দার মনে হয় অনলাইনে আমাদের রিসার্চ করতে হবে যে রিভিউ গুলো কালেক্ট করে কিভাবে, যেটা কি ফুললি অর্গানিক ওয়েতে কালেক্ট হয় নাকি এখানে মানে পেইড রিভিউ পাওয়া যায়, এটা একটু দেখলে আর কি পাওয়া যাবে। আর যদি পেইড রিভিউ পাওয়া যায় তাহলে ওদের সাপোর্টে কথা বললে ওরা বুঝবে এই টাইপের কোনো অপশন আছে কিনা, ওরা নিজেরাই ফিডব্যাক দিবে যে হ্যাঁ আছে বা নাই। হ্যাঁ ভাই, পেইড রিভিউ পাওয়া যায়, আপনার পেইড রিভিউ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়, সেটাই পাওয়া বললো যায়। আর কি ওই যে ইয়েতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে তাহলে কি? আমাদের মনে হয় এটা শেষই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এগুলো হলো যে অটোমেটিক বা ডাইনামিক এক্সটেনশন, এটি কিভাবে আমরা ইনেবল করি সেই জায়গায় একটু চলে যাই ও গুগল হ্যাঁ অ্যাডে। হ্যাঁ, ওইটা বাকি আছে। এটা হচ্ছে আমরা যখন এইখানে আসবো মোড়ে যাব, মোড়ে থেকে এইখানে ক্লিক করলে এইখানে আসলে আমরা এটা দেখতে পারবো। এখানে সবগুলোই আছে কম বেশি, শুধু ওই যে সেলার রেটিংটা ওইটা অটোমেটিক আর কি আসবে, আর বাদ বাকিগুলো ম্যানুয়ালিও চাইলে করতে পারি আমরা। ম্যানুয়াল হ্যাঁ চাইলেও করতে পারি আমরা। হ্যাঁ, ওইটা তো রায়হান ভাই বলে গেছে যে আমরা এইগুলো সব কিছু আমরা দিতে পারি ম্যানুয়ালি, শুধুমাত্র এইটা গুগলের কাছে গুগল রেখে দিছে, এটা ম্যানুয়ালি আমাদের করতে দেয় না, যাতে মানে আমরা তো চিটারি করি এই কারণে হয়তোবা সে এটা নিজেই হ্যান্ডেল করে। কিন্তু তারপরেও পুরোপুরি হ্যান্ডেল করতে পারেন না। যাই হোক, এই জিনিসটা নিয়ে জানতে হবে। আমার আমার যতটুকু এই পর্যন্ত আমার যতটুকু ইয়া ছিল, নলেজ ছিল, তাতে আমার এরকম বিশ্বাস ছিল যে যে পার্টনার নেটওয়ার্ক গুলো আছে ওইগুলো থেকে হয়তোবা হ্যাঁ, ফেক ভাবে কোনো আমিও এটাই ইনফরমেশন আসে। ভাবছিলাম, তবে আজকের ওই যে ওইটা দেখার পরে আমার কাছে এটা আর কি, আমিও ভাবছিলাম যে এটা হয়তো 100% অথেন্টিক। তারপরে এটা একটু দেখতে হবে অনলাইনে যে কিভাবে নেওয়ার হ্যাঁ দেখতে হবে। প্রসিডিউরটা কি। আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু গুগল আমাদের রিকমেন্ড করে যে আমাদের যে এই যে অটোমেটেড যে আছে আর কি অ্যাসেট সেটিং, বা অটোমেটেড যে এই যে সাইট লিংক এক্সটেনশন গুলা যে আমরা দিব, আহ, এইগুলা আসলে সরি সাইট লিংক এক্সটেনশন না, অ্যাড এক্সটেনশন গুলা যে দিব এগুলা যাতে আমরা অন করে রাখি, এই ডাইনামিক হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশন গুলা, এটা গুগল রেকমেন্ড করে আর কি। এগুলো অন করাই আছে। আর একটা জিনিস বলছিল সেটা হচ্ছে যখন আমরা এই সেলার রেটিংটা এখানে ইয়া করি, করার পরে কতদিন পরে যেন এইখানে এইখানে আসে, এরকম একটা সেলার কথা। রেটিং না, ওটা হলো গিয়ে বাদ বাকি সব ওই যে অটো যেগুলো দেওয়া ওটা ও আচ্ছা, গুগলের মর্জির উপর ডিপেন্ড করে। যে কতদিন এ- এ- মানে এটা কতদিন এটা কিসের কতদিন উপর পরে ডিপেন্ড এনেবল করে? করবে, ও আমার সরাসরি দেখাবে, মানে ওইটা সরাসরি আমি তো অন করে রাখলাম, কতদিন পরেও আমাকে হুম। দেখাবে, এটাও গুগলের মর্জির উপর ডিপেন্ড করে। এক সপ্তাহ পরেও দেখাইতে পারে, আবার মোটামুটি এক মাস পরেও পর্যাপ্ত দেখাইতে ডাটা পারে, না আসা সিঙ্ক্রোনাইজ। পর্যন্ত দেখাবেন আর কি। হ্যাঁ 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 এক্স্যাক্টলি, পর্যাপ্ত ডাটা না আসা পর্যন্ত গুগল যখন মনে করবে যে হ্যাঁ ওর কাছে পর্যাপ্ত ডাটা আছে, এখন সে পার্সন টু পার্সন কাকে কোন
আহ, কোন এক্সটেনশনটা দেখাইতে হবে, তখন হচ্ছে সে আপনার ওইখানে নিয়ে আসবে, ডিসপ্লেতে নিয়ে আসবে আর কি। ও আচ্ছা, এটা ক্যাম্পেইন রান করার পরে কতদিন পরে দিবে? এটা টাইমের এটার কোনো নির্দিষ্ট, লিমিটেশন নাই? হ্যাঁ, আপনি যদি 3 দিনের মধ্যে যদি ওকে পর্যাপ্ত ডাটা দিতে পারেন, তাহলে আপনি 3 দিন পর থেকে দেখাবে। আবার যদি পর্যাপ্ত ডাটা দিতে আপনার 2 মাস লাগে, 2 মাস পর থেকে দেখাবে। ও আচ্ছা, ঠিক আছে। তো এই তো মোটামুটি আজকের ক্লাস। আর কোনো কোথাও কিছু আছে কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? অটোমেটেড অ্যাসেট এগুলো কি বাই ডিফল্ট অন করা থাকে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাই ডিফল্ট অন করা থাকে। এখানে অন করা আছে, এখানে অন করা আছে। যদি আপনি অফ করতে চান সেক্ষেত্রে করতে পারেন। ও, এখানে আরেকটা কথা আছে, এখানে হচ্ছে এই যে অটোমেটিক বা সরি অটোমেটেড অ্যাসেট যেগুলো আছে, যেমন ডাইনামিক সাইক্লিং, এটা গুগল কি করবে, পর্যাপ্ত ডাটা যখন কালেক্ট হবে তখন গুগল অটোমেটিক আর কি এই সাইক্লিং গুলা ক্রিয়েট করবে। যেমন আমরা, হ্যাঁ, ডাইনামিক সাইক্লিং কি করি, মানে সাইক্লিং আমরা ম্যানুয়ালি বসাই না, সেটা হচ্ছে গুগল অটোমেটিক তার মতো করে সেটা তৈরি করবে। তারপরে যে কল আউট এক্সটেনশন, এগুলো হচ্ছে তার মতো করে এগুলা সবকিছু তৈরি করবে, মানে এইখানে আপনার কোনো অ্যাক্টিভিটি থাকবে না আর কি। এটা সে তখনই করবে যখন সে পর্যাপ্ত ডাটা পাবে। তখন আমরা যেটা ম্যানুয়ালি করলাম সেটার কি হবে? ম্যানুয়ালি যেটা করলেন সেটার কি হবে এখন সেটা মনে ম্যানুয়ালি হয় চাইলে দেখাবে না। করতে পারবেন। আপনি যদি চান যে না আমি অটো করব, তাহলে না, আমাদের ম্যানুয়ালি তো অলরেডি আমি করে ফেলেছি এবং ওদেরকে পর্যাপ্ত ডাটাও কালেকশন করার জন্য ব্যবস্থা করে গুড দিয়েছি। গুড এখন পর্যাপ্ত কালেকশন, ডাটা গুড পেয়ে কোশ্চেন। অটো করলো। হ্যাঁ, ও ও অটো করলো। এখন আমার ম্যানুয়ালি যেটা করা আছে সেই সাইড লিঙ্ক গুলোর কি হবে বা সেই এক্সটেনশন গুলোর কি হবে? এই ক্ষেত্রে হয়তোবা হ্যাঁ বলেন ভাই। বলেন ভাই, আপনি বলেন। না, এই ক্ষেত্রে এরকমটা হইতে পারে যে আমাদের যে পটেনশিয়াল যে অডিয়েন্স আছে যেটা লিখে সার্চ করতেছে, ওই ডাইনামিক প্লাস ম্যানুয়ালি যেটা আমরা দিচ্ছি ওইটার সাথে সবচাইতে বেশি যেটা রিলেভেন্ট হবে হয়তোবা সেইটা শো করতে পারে, এরকম হতে আমিও পারে। এটাই বলতে চাইছিলাম আর কি। সেটাই মনে হচ্ছে। কারণ সাইট লিঙ্কে এক্সটেনশন তো একটা অ্যাডে আপনার 2-3টা দেখাইতে পারে, কতটুকু জায়গা খালি আছে সেটার উপর ডিপেন্ড করে। তো হ্যাঁ, এখানে হইতে পারে যে মিক্সড এন্ড ম্যাচ করে দেখাইতে পারে, সার্চ টার্মের উপর ডিপেন্ড করে। যখন অটোমেটেড অ্যাসেট যখন অটো চালু হবে সেক্ষেত্রে কি এগুলো দেখা যাবে, মানে এক্সটেনশন গুলা? এখন তো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওইটা হচ্ছে ওই যে কয়েকদিন যখন আপনার অ্যাডটা চলবে, চলার পরে ওই অ্যাডের যে এঙ্গেজমেন্ট, তারপরে ওই অ্যাডের কনভার্সন, এই জিনিসগুলো যখন হবে তখন গুগল বুঝতে পারবে যে এই মানুষটাকে এই সাইট লিঙ্ক এক্সটেনশনটা সে যেটা লিখে সার্চ দিচ্ছে, ওই সার্চের পরে যে অ্যাড কপিটা আসছে এই অ্যাড কপির সাথে সাইট লিঙ্ক এক্সটেনশনটা দেখাইলে সে হয়তোবা ইয়েতে অ্যাডটাতে ক্লিক করবে, বা কল আউট না, আমার এক্সটেনশনটা প্রশ্নটা দেখাইলে। ছিল না রায়হান ভাই, আমার প্রশ্নটা ছিল হচ্ছে যেমন যেটা ডাইনামিক ক্রিয়েট হবে সেটা দেখা যাবে কিনা মজুমদার ভাই, যেটা এরকম একটা ক্রিয়েট হবে প্রশ্ন সেটা দেখা যাবে নাকি না, নাকি সে গুগল ইনস্ট্যান্ট এটা মনে ক্রিয়েট হয় করবে, যে ইনস্ট্যান্ট এটাকে মরে যে ওখানে রিকমেন্ডেড ওখানে মনে হয় দেখা যাবে। আরেকবার এইখানে যান তো, ও আচ্ছা আচ্ছা, এইখানে তো মনে আমি হয় একটা আরেকবার ক্রিয়েট মরে করছি। যান। হ্যাঁ হ্যাঁ, হয়তোবা এখানে দেখা যাবে। এটা ওইটা না আগেরটায়। এইখানে হ্যাঁ দেখা যাবে পর্যাপ্ত ডাটা যখন হয়তোবা দিবেন এখানে তখন ডাটা এখানে আসলে, দেখা হ্যাঁ হ্যাঁ, তখন এখানে দেখতে হয়তোবা পাবেন। এই যে আপনার সাইড লিংক থেকে কতগুলো ক্লিক আসছে এইগুলো সব তখন এখানে শো করবে, বুঝছেন? না সিটিআর, না ক্লিক, ইমপ্রেশন। পলাশ ভাই সেটা প্রশ্ন করি না, পলাশ ভাই সেটা প্রশ্ন করি না। আমরা যে এখন এতগুলা বিষয় নিয়ে আলোচনা করলাম, আমরা ওই যে কি বলে আপনার এমিনিটিস, ব্র্যান্ড, তারপর কোর্স, ম্যানুয়াল যেগুলো। ডেস্টিনেশন, এইসব জিনিসগুলো আমরা কিভাবে বসালাম, ম্যানুয়াল যেটা বসালাম, এইরকম হ্যাঁ, ধরনের কোনো কিছু সেখানে আমরা পাবো কিনা, দেখতে পাবো এই কিনা, যেন এই যে আমি আমি পরবর্তীতে এই যে আমি অতগুলো দেখাচ্ছি, ক্যাম্পেইনের জন্য এই যে আমি দেখান। এই যে আমি দেখাচ্ছি, আমি একটা ক্রিয়েট করছি, প্রাইস এক্সটেনশন আমি ক্রিয়েট করছি। এখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ডাটাগুলো শো করবে যখন অনলাইন হবে। এটা কিন্তু আমার প্রাইস এক্সটেনশন দিয়ে করা। ক্লিনিং সার্ভিস ফ্রম $50 পার ডে, রুম ক্লিনিং ফ্রম $10 পার আওয়ার, প্লাম্বিং সার্ভিস ফ্রম $15 পার আওয়ার। এখানে যখন দিবে ক্যাম্পেইনটা কি, এখানে তো আমি সবকিছু ওইভাবে সেট আপ করি নাই, জাস্ট প্র্যাকটিস পারপাস করা হয়েছে। তো এইখানে এই ডিটেলস গুলো যখন অনলাইন হবে তখন আপনার এইখানে ডিটেলস গুলো আপনি দেখতে পাবেন, এবং সাইডলাইন গুলো একটার পর একটা এভাবে স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারবেন কি ক্রিয়েট করছেন।
প্রাইস মজুমদার এক্সটেনশন। ভাইয়ের কোশ্চেন কি এটাই ছিল? আমার কোশ্চেনটা ছিল এটাই, তবে আমার এইখানে কোশ্চেনটা ছিল যে গুগল যেটা অটোমেটিক ক্রিয়েট করবে সেটা এখানে থাকবে কিনা, যেটা আমি দেখতে পারি পরবর্তীতে আমার বেটার লার্নিং এর জন্য। গুগলেরটা আমার গুগল মনে হয় না। যেটা দিলাম সেটাই আপনার জন্য হ্যাঁ আপনার উত্তর। মরে যেয়ে ওইখানে ওই যে যে প্রথম দিকে যে হ্যাঁ অপশনটা, ওই অপশনটাতে হ্যাঁ ওইখানে তখন দেখা যাবে যে আপনার কি কি রিকমেন্ডেড হয়েছে, তখন সেইখান থেকে কতগুলো ক্লিক আসছে, সিটিআর কত, এইখানে দেখা যাবে। এইখানে তখন আপনি অটোমেটেড, এইখানে অটোমেটেডটা দেখতে পারবেন, আর ম্যানুয়ালটা আমি যেটা দেখালাম ওই যে ম্যানুয়ালটা যেটা আপনি দেখালো ওইখানে দেখতে পাবেন, এইখানে তাই না? ম্যানুয়ালটা দেখতে পারবেন। আর অটোমেটেডটা যেটা ওই যে পলাশ ভাইয়া বললো সেটা হচ্ছে এখানে গিয়ে দেখতে পারবেন যখন পর্যাপ্ত ডাটা শো আমরা করবে গুগল। তখন। হুম। তখন আস্তে আস্তে এক একটা করে যেটা যেটা শো করবে, মনে করেন একটা শো জি করছে 5 জনের কাছে, ওই 5 জনের থেকে হুম। 3 জন ক্লিক করছে, তখন সেটা ওইখানে দেখাবে, দেখানোর পর দেখাবে যে 3টে ক্লিক এখানে হয়েছে, তো ইমপ্রেশন হয়েছে ক্লিকটা 5টা। দেখাচ্ছে, আমি ক্লিক পাচ্ছি কতটা, কনভার্সন পাচ্ছি কতটা, আমার রিপোর্টটা দেখাচ্ছে এখানে, জাস্ট রেজাল্টটা। আমার এর প্রশ্ন পাশে যে হচ্ছিল বাম যে সাইডে একদম আপনি নামটা দেখাবে আপনার কি এইখানে কি এইখানে কি দেখাবে extension, আপনার একটা কি সেম এক্সটেনশন ওটা। এইটার মতো, সেম এইটার মতো দেখাবে। এটার মতো এটা যে দেখাবে না? আচ্ছা এইখানে হ্যাঁ, সেম দেখাচ্ছে ওটার মতো দেখাবে। যেমন মনে করেন যে হুম অটোমেটেড সাইট লিংক, ওইটা চলে আসবে হুম আপনার। ওই সাইট এইখানে লিংকে দেখাবে। কতগুলা ক্লিক হইলো, ইমপ্রেশন এখন কেমন এটার হইলো, মতো দেখাবে সিটিআর যে কেমন। এটার হ্যাঁ ঠিক আছে, এটা রায়হান ভাই এটার মতো দেখাবে। এখন গুগল তো আরেকজন আরেকবার সার্চ দিল, এটা চেঞ্জ হয়ে যাবে, ডাইনামিক ভাবে এটা চেঞ্জ হয়ে যাবে না? তো তখন আমি আস্তে কোনটা আস্তে দেখতে অনেকগুলো পাচ্ছি? অ্যাড হতে থাকবে, যতগুলো হবে ততগুলো অ্যাড হবে এখানে। মানে এটা কি মুন্না ভাইয়ের প্রতিটা কোশ্চেনটা ক্লিক আসলে প্রতিটা ইয়ে হবে? যে এক একজনের, এক একজনকে ভাই এক একটা দেখাবে সে। হুম, তো মনে করেন সেটাই আপনি বলছিলাম সার্চ আমি। দিলেন, সার্চ দিলেন ওয়েব হোস্টিং লিখে, আপনাকে দেখাইলো জি হচ্ছে অটোমেটেড সাইট লিংক। আমি সার্চ দিলাম ওয়েব হোস্টিং লিখে, আমাকে দেখাইলো কল আউট এক্সটেনশন। কল পলাশ আউট ভাই এক্সটেনশন, সার্চ দিল ঠিক আছে। ওয়েব হোস্টিং লিখে, ওনাকে দেখাইলো মনে করেন যে ওই যে স্ট্রাকচার স্নিপেট। তো এই এক একজনকে এক একটা দেখাইতে পারে। আবার একটা আমাকে দেখালো। কল আউট দেখাইলো, পাশাপাশি স্ট্রাকচার স্নিপেট দেখাইলো, এরকম আর কি। এ- আবার এখন হয়তো যদি বা এখানে ম্যানুয়াল থেকে একটা দেখাইলো, এরকম হতে পারে। হ্যাঁ এরকম সেটাই, এখন হয় আর কি। হ্যাঁ এখন হ্যাঁ, যদি এখানে তারপর 1000 ক্লিক পড়ে বা 1000টা কনভার্সন যদি হয়, 1000টা কি অ্যাড হয়ে যাবে? 1000টা আমার কি তো অ্যাড হবে? এইখানে আমি মজুমদার ভাইয়ের কোশ্চেনটা ও বুঝতে আচ্ছা। পারছি। না 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 এইখানে না যে ভাই, অ্যাডটা আমরা দেখতেছি 1000 কিভাবে, হাউ ইট ইজ পসিবল? আমার মনে হয় তো হ্যাঁ না মানে এইখানে আচ্ছা শো আচ্ছা করবে এতগুলো। আচ্ছা, আমি ভাই আমি একটু বলি, আমি বুঝতে পারছি। হুম হুম মজুমদার ভাই, হুম এখানে হচ্ছে আমাদের টোটাল এক্সটেনশন আছে মনে করেন যে 10টা বা এর হুম। আশেপাশে হবে আর কি। তো এইখানে আপনার 13টা আছে অটোমেটেড, টোটাল। আচ্ছা 13টা। এই অটোমেটেড এক্সটেনশনে আমরা দেখছি না, অটোমেটেড এক্সটেনশনে কয়টা ভাই একটু গোনেন তো, হয়তো বা 10টা। তো এই 10টাই দেখাবে, কিন্তু ওই 10টার বেশি দেখাবে না। দেখাবে না মানে কোন হ্যাঁ, এক্সটেনশনে কতটা কনভার্সন বা ক্লিক আসলো, কোনটা আসলো, এইটা রেজাল্ট আমরা দেখাবে, দেখতে পাবো, এই তো? কিন্তু ওইখানে হ্যাঁ আপনার 10টা এক্সটেনশন আসবে, এর বেশি এক্সটেনশন আসবে না। যে সাইট লিংকের এক্সটেনশন জন্য আসবে যে না। কয়বার কে ক্লিক করছে তার জন্য সাইট লিংক আসতেছে, এরকম না। সাইট লিংকের জন্য শুধু একটাই থাকবে ফিল্ড, ওই ফিল্ডে কয়জন ক্লিক করলো, সিটিআর কেমন, ইমপ্রেশন কেমন, এইটা হচ্ছে এখানে। হ্যাঁ এই এটা যে তো এই যে হচ্ছে ভাই যে বের কথা, করছে, আরেকটা এখানে হচ্ছে কয়টা দেখেন আমার টোটাল, এখানে 7টা 1 আছে। 2 3 4, এই 7টা, এই 7টা মনে করেন যে ওইখানে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে যে কি আরেকটা প্রশ্ন, আমার অ্যাডে ক্লিক না করে সাইড লিংকে ক্লিক করে, যেহেতু সাইড লিংক গুলো আমার এই ইয়ে থাকতে এক্সটেনশন বলে ক্লিকেবল থাকতেছে, এক্সটেনশন থেকে যখন ক্লিক করে কেউ অ্যাডে চলে গেল, আমার ল্যান্ডিং পেজে চলে গেল, বা কোনো একটা কনভার্সন ফুলফিল হলো, তো সেই ক্ষেত্রে এটা তো দেখা যাবে না? হ্যাঁ, ওইখানে ওই যে সাইট লিংকে ক্লিক করলেন, লিংকে ক্লিক করলে কি আপনি ওই সব তো বাটনটাতে ক্লিক করলেন, ধরেন ওই এখানে বাটনে ক্লিক করলে আপনার সাইড লিংকটা কেন দিচ্ছে, সাইড লিংকটা আমরা কেন দিচ্ছে, বা আমরা এক্সটেনশন গুলো কেন ব্যবহার করতেছে? মেইন অ্যাড কপিতে কেউ ক্লিক করতে পারে, নাও করতে পারে, কিন্তু সাইড লিংকটা দেখে সে ওখান থেকে হয়তো একটু ইন্সপায়ার হলো, সেখানে ক্লিক করে সে কি করলো, তার কাঙ্ক্ষিত জায়গায় চলে গেল। হুম, এক্স্যাক্টলি। তো তাহলে আমাদের সাইড সেইখানে আপনি, লিংক করতে পারবো। হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে অটোমেটেড সাইট লিংক নিচে দেওয়া আছে। আপনি যে যে একটা দেখতেছেন, সেখানে অটোমেটেড সাইট লিংক আপনি দেখতে পাচ্ছেন, সাইট লিংক দেখতে পাচ্ছেন আর কি। তো ওই সাইট লিংকে আপনি ক্লিক করলেন, তখন ওইখানে মনে করেন যে সাইট লিংক, যে অটোমেটেড সাইট লিংক যে আছে, এখানে একটা ক্লিক কাউন্ট হবে, এরকম আর কি।
এরকম ধরেন কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড গুলো কি করি, এগুলো বসে বসে মনিটরিং করব। এরপরে আমরা যে কিওয়ার্ডটা ভালো পারফরমেন্স করতেছে আমরা ওইটাকে একটা ক্যাটাগরিতে নিয়ে যাব। এই সাইড লিঙ্ক গুলোর মতো এরকম পারফরমেন্স করে না, কোনোটা হয়তো হ্যাঁ ভালো করতে খারাপ করতেছে, আমরা সেটাও তো আমরা এখান থেকে দেখতে পারবো, তাই না? হ্যাঁ অবশ্যই দেখতে পাবো, কারণ আপনি ওইখানে দেখতেও পারবেন, এডিটও করতে পারবেন, সাইট লিঙ্ক অফও করে দিতে পারবেন ম্যানুয়ালি, অফও করতে পারবেন। অটোমেটেড গুলা ম্যানুয়াল গুলা অফ করে করতে পারবেন, পজ করে দিতে পারবেন আর কি। দেখছিলাম, তাই না মুন্না ভাই?